রবি ছোঁয়ার দিকে এগিয়ে যাচ্ছে। ছোঁয়া ভয়ে কাঁপছে, ওর সরে যাবার মতো শক্তি পাচ্ছে না। ছোঁয়া একদম আগাবেন না, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। রবি হেসে উঠে। রবি এখানে তোমাকে কে বাঁচাবে? কেউ নেই, তবু তোমার তেজ কমছে না। রেগে ছোঁয়া, আমি তোমার কি ক্ষতি করেছি এভাবে আমার জীবনটা শেষ করার জন্য উঠে পড়ে লেগেছেন কেন? কেঁদে উঠল রবি। মনে নেই সেদিন সবার সামনে আমাকে থাপ্পড় মেরেছিলে? আজ পর্যন্ত কেউ আমার দিকে চোখ তুলে তাকাতে পারেনি। রেগে গর্জন করে। রবির দিকে তাকিয়ে ছোঁয়া ভয় কেঁপে উঠল। রবি ছোঁয়ার হাতটা ধরে। ছোঁয়া নিজেকে মুক্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু একটা ছেলের শক্তির কাছে একটা মেয়ে কখনো পারে? তবু ছোঁয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। রবি ছোঁয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিল, তারপর ওর দিকে আগিয়ে যেতে লাগল। ঠিক তখনই রবির মুখে কেউ একজন ঘুষি মেরে দিল। রবি কিছু বুঝে ওঠার আগেই ওকে মারতে লাগল। রবি, এই কে আপনি? এভাবে আমাকে মারছেন কেন? আকাশ তোর জম আমি। রবি আকাশের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায়। ওর চোখ দুটো লাল হয়ে আছে, খুব হিংস্র লাগছে। আকাশ আবার মারতে লাগল ওকে। আকাশের বন্ধুরা আকাশ থামায়, না হলে ও রবিকে মেরে ফেলবে। নীল আকাশ, আর মারিস না, মরে যাবে তো। আকাশ, ওকে মারতে পারলে তবে আমার শান্তি হবে। রোহিত, আমরা দেখছি ওকে, তুই ভাবির কাছে যা। আকাশে ছোঁয়ার কথা মনে পড়ে দৌড়ে ছোঁয়ার কাছে যায়। ছোঁয়া বসে কাঁদছে। আকাশ ছোঁয়াকে শক্ত করে জড়িয়ে ধরে। ছোঁয়া ঢুকরে কেঁদে ওঠে। ছোঁয়ার কান্নাগুলো আকাশের বুকে তীরের মতো বিঁধছে। আকাশ, ছোঁয়া সোনা, কাঁদছো কেন? তুমি কান্না করলে আমার কি ভালো লাগে বলো? কিছু হয়নি, আমি থাকতে তোমার কেউ কিছু করতে পারবে না। রবিকে আকাশের বন্ধুরা নিয়ে যায়। আকাশ ছোঁয়াকে নিয়ে নদীর ধারে একটা ফাঁকা জায়গায় নিয়ে আসে। হালকা হালকা অন্ধকার হয়েছে, এখনও দিনের আলো আছে। আকাশ ছোঁয়া নৌকায় উঠবে। ছোঁয়া কিছু বলে না, আনমনা হয়ে দাঁড়িয়ে আছে। আকাশ বুঝতে পারে ও এখনও সেই ঘটনা থেকে বেরোতে পারেনি। আকাশ ছোঁয়ার হাতটা ধরে নিজের কাছে টেনে নেয়। আচমকা এরকম কাজে ছোঁয়া ভয় পেয়ে যায়। ছোঁয়া একটা হালকা চিৎকার করে উঠল। আকাশ, এই আসতে সবাই ভাববে আমি তোমাকে কিডন্যাপ করেছি। ছোঁয়া কিছু বলে না। আকাশ, ম্যাম, আপনি কি নৌকায় চড়বেন? ছোঁয়া, আমি কখনো চড়েনি, আমার খুব ভয় লাগছে। যদি নদীতে পড়ে যায়? আকাশ, আমি আছি তো, এত চিন্তা করতে হবে না, চলো। আকাশ আর ছোঁয়া নৌকায় উঠে। মাঝি তাদের জিজ্ঞেস করে, আপনারা কোথায় যাবেন? আকাশ, ওপারেই নিয়ে চলুন। মাঝি, আচ্ছা। মাঝি নৌকা চালাতে শুরু করে। হালকা দিনের আলো, পাখিরা ঝাঁকেও ঝাঁকেও উড়ে, ঠান্ডা বাতাস বয়ে যায়। নদীর পানি বয়ে চলার একটা অপরূপ দৃশ্য ছোঁয়ার সমস্ত মন খারাপ মুছে দিল। ছোঁয়া নিজের হাত দুটোকে তুলে ঠান্ডা বাতাস উপভোগ করতে লাগল। আকাশ মুগ্ধ হয়ে ছোঁয়ার দিকে তাকিয়ে আছে। আকাশের ধ্যান ভাঙল, মাঝির ডাকে চলে এসেছি। আকাশ, ও হ্যাঁ। ছোঁয়া, চলো। আকাশ ছোঁয়াকে নিয়ে নেমে পড়ল। আকাশ, আপনি এখানে অপেক্ষা করুন, আমরা একটু ঘোরাঘুরি করেই চলে আসব। মাঝি, ঠিক আছে। আকাশ ছোঁয়াকে নিয়ে চলে গেল।
একটু যেতেই ওরা দেখতে পায় ফুচকা, আইসক্রিম আরও অনেক খাবারের দোকান। তারপর খেলনা, মেয়েদের সাজগোজ, জুয়েলারির দোকান। এক কথায় মনে হচ্ছে যেন মেলা বসেছে। আকাশ কি খাবে? ছোঁয়া ফুচকা খেতে তো দেবেন না। আইসক্রিম খাবো। আকাশ ঠান্ডা লেগে যাবে। ছোঁয়া না কিছু হবে না। আমি খাবো। আকাশ ওকে। আকাশ ছোঁয়াকে একটা আইসক্রিম কিনে দেই। ছোঁয়া আপনি নেবেন না। আকাশ না তুমি খাও। ছোঁয়া আর কিছু না বলে আইসক্রিম খেতে লাগল। ছোঁয়া আইসক্রিম খেতে খেতে খেয়াল করল আকাশ ওর দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ছোঁয়া কি ব্যাপার এভাবে তাকিয়ে আছেন কেন? আকাশ কিছু না বলে ছোঁয়ার ঠোঁটের পাশে লেগে থাকা আইসক্রিমটা মুছে দিল। ছোঁয়া আর কিছু বলল না। আকাশ ছোঁয়া কিছু কিনবে। ছোঁয়া ছোঁয়া সবার জন্য কিছু না কিছু কিনল। ওরা তারপর বাড়ি ফিরে এলো। আকাশের মা তোদের ঘোরা হলো। আকাশ আকাশ সবাইকে ডাকল। ছোঁয়া সবাইকে গিফট দেয়। রাত্রিবেলা। আকাশ ছোঁয়া। ছোঁয়া আকাশ তুমি সবার জন্য কিনলে নিজের জন্য কিছু নিলে না কেন? ছোঁয়া আপনি খেয়াল করেছেন। আকাশ বলো। ছোঁয়া এমনি। আকাশ ওহ। ছোঁয়া ছোঁয়া শোবার জন্য বিছানা ঠিক করতে লাগল। আকাশ ছোঁয়ার সামনে একটা প্যাকেট ফেলে দিল। ছোঁয়া কি এতে? আকাশ নিজে খুলে দেখো। ছোঁয়া খুলে দেখল অনেকগুলো কানের ঝুমকো আছে। আকাশ পছন্দ হয়েছে। ছোঁয়া খুব। আকাশ মুচকি হেসে শুয়ে পড়ে। সকালে আকাশের আগে ঘুম ভেঙে যায়। ওহ দেখে যে। পরের দিন সকালে আকাশ ঘুম থেকে উঠে দেখে ওদের মাঝে কোনো কোলবালিশ নেই। ছোঁয়া আকাশকে জড়িয়ে শুয়ে আছে। আকাশ দেখল ছোঁয়ার চুলগুলো এলোমেলো হয়ে আছে। ওহ মুখের সামনে থাকা চুলগুলো সরাবে বলে হাত বাড়িয়েছে, তখনই ছোঁয়া নড়ে উঠল। আকাশ ঘুমানোর ভান করল। ছোঁয়ার ঘুম ভাঙতেই বুঝতে পারল কেউ ওকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। সামনে তাকায় দেখে আকাশের খুব কাছে ও শুয়ে আছে। ছোঁয়া আমি এখানে আসলাম কিভাবে? কোলবালিশ কোথায় গেল? কোলবালিশটা এদিক ওদিক খুঁজে। ছোঁয়া কোলবালিশটা বিছানায় দেখতে পায় না। আকাশের কাছ থেকে নিজেকে মুক্ত করে ওয়াশরুমে চলে যায়। ছোঁয়া চলে যেতেই আকাশ চোখ খোলে। বিছানায় আধশোয়া হয়ে সকালের ঘটনাটা ভাবে। ছোঁয়া ফ্রেশ হয়ে বের হয়ে দেখে আকাশ আধশোয়া হয়ে কি যেন ভাবছে আর মুচকি হাসছে। ছোঁয়া কি হলো ওনার এভাবে হাসছেন কেন? মনে মনে ছোঁয়া আকাশের সামনে গিয়ে তুড়ি বাজায়। আকাশ চমকে উঠল। ছোঁয়া কি এত ভাবছিলেন? আকাশ কই কিছু না তো। ছোঁয়া ওহ। ফ্রেশ হয়ে নিন। আকাশ ছোঁয়া তুমি আজ থেকে কলেজে যেতে পারো। ছোঁয়া আকাশ রেডি হয়ে নাও, আমি যাবার পথে তোমায় নামিয়ে দিয়ে যাব। আরুষিকে বলে দাও। আকাশ ছোঁয়াকে নিয়ে কলেজ যাচ্ছে। আজকে আরুষি কলেজ যাবে না, তাই আকাশ ছোঁয়াকে নিয়েই যাচ্ছে। আকাশ ছোঁয়াকে নামিয়ে দিয়ে চলে যায়। ছোঁয়া কলেজে যায়। নদী এই ছোঁয়া তোকে কে দিয়ে গেল? তোর হাজবেন্ড। ছোঁয়া নদী আমার সাথে দেখা করাবি না।
ছোঁয়া দেখা করে কি করবি? নদী দেখতাম আমাদের জিজু কতটা সুন্দর। ছোঁয়া দেখতে হবে না। চল ক্লাসে চল। নদী আর ছোঁয়া ক্লাসে চলে গেল। ওদিকে আকাশ কি খবর রবির? রোহিত অবস্থা খারাপ, তুই যা মেরেছিস ওকে। বেচারা বেঁচে থাকলে হয়। আকাশ মরে গেলে ভালো, না হলে আবার আমার হাতে খাবে। নীল আকাশ, এই তুই নাকি ছোঁয়াকে ভালোবাসিস না, তাহলে এত রেগে যাচ্ছিস কেন? আকাশ, এই নীল উল্টো পাল্টা বকচ্ছিস কেন? শাওন কি ভুল বলেছে? ঠিকই বলেছে। মাহিম, আকাশ তুই কি আমার বোনের প্রেমে পড়ে গেলি? মাহিমের কথা শুনে সবাই হেসে উঠল। আকাশ তোরা থাক, আমি গেলাম। সবাই ওকে ধরে বসিয়ে দেয়। নীল, এটা হবে না। আজকে তোকে সবটা স্বীকার করতে হবেই। আকাশ, কি স্বীকার করব? রোহিত, যে তুই ছোঁয়াকে ভালোবাসিস। আকাশ মানে? মাহিম, বল না আকাশ। আকাশ, ওকে আমি জানি না আমি ছোঁয়াকে ভালোবাসি নাকি, তবে আমি ওকে ছেড়ে থাকতে পারি না। ওকে অনেকক্ষণ না দেখলে দম বন্ধ লাগে। ভালো লাগে ছোঁয়া আশেপাশে থাকলে। ওকে আমি ফিল করতে পারি। ওকে অন্য কারোর সাথে ভাবলে আমার বুকে ব্যথা অনুভব করি। সবাই আকাশের দিকে হা করে তাকিয়ে আছে। আকাশ, কি হলো, এভাবে তাকিয়ে আছিস কেন? নীল ভাই, তুই ছোঁয়ার প্রেমে পুরো হাবুডুবু খাচ্ছিস। রোহিত, তা কবে ভাবিকে জানাবি? আকাশ, খুব তাড়াতাড়ি। মাহিম, সামনে ছোঁয়ার জন্মদিন। শাওন, তাহলে তো ভালোই হলো। আকাশ, কত তারিখ? মাহিম, 8। আকাশ, ওহ, তার আগে তো আমাদের গ্রামের বাড়িতে যেতে হবে 1 তারিখ। নীল, ওহ। আকাশ, হুম। ছোঁয়া সমস্ত ক্লাস শেষ করে নদীর সাথে কথা বলতে বলতে আসছে। তখন একটা ছেলে ওদের সামনে এসে দাঁড়ায়। ছেলেটাকে দেখে ছোঁয়া চমকে উঠে। কারণ ছেলেটা আকাশ। নদী, কি ব্যাপার, এভাবে সামনে দাঁড়িয়ে পড়লেন কেন? আকাশ, কে ওটা? ছোঁয়াকে জিজ্ঞেস করে। ছোঁয়া আমার বন্ধু নদী। নদী, ছোঁয়া তুই ওকে চিনিস? ছোঁয়া, হুম। নদী, কে উনি? আকাশ, আমি ছোঁয়ার হাজবেন্ড, আকাশ চৌধুরী। নদী আর ছোঁয়া দুজনেই চমকে উঠল। ছোঁয়া আশা করেনি যে আকাশ ওর হাজবেন্ড হিসেবে পরিচয় দেবে, আর নদী বেচারি আকাশের উপর ক্রাশ খেয়েছিল। নদী, এই ছোঁয়া, এটা তোর বর? কানে ফিসফিস করে। ছোঁয়া, হুম। আকাশ, ছোঁয়া বাড়ি যেতে হবে, চলো। ছোঁয়া, হুম। নদী, বাই। আকাশ, ছোঁয়া চলে গেল। নদী বেচারি দাঁড়িয়ে রইল। মিথিলা, ছোঁয়ার ক্লাসমেট, ওটা কে রে? নদী, কোনটা? মিথিলা, আরে যার সাথে ছোঁয়া চলে গেল। ওটা ছোঁয়ার দাদা নাকিট। কি হ্যান্ডসাম দেখতে। নদী, আমি ঠিক জানি না, ওরকমই কিছু হবে, তুই কাল জিজ্ঞেস করে নিবি। শয়তানি বুদ্ধি করে। মিথিলা, ওকে। নদী, বাই। পরের দিন ছোঁয়া আর নদী ক্লাস শেষ করে ক্যান্টিনে বসে আছে। এখন কোনো ক্লাস নেই, এরপর আছে। ছোঁয়া আর নদী কথা বলছে, মিথিলা আসলো। মিথিলা, হাই। ছোঁয়া মিথিলাকে ঠিক পছন্দ করে না। কারণ মিথিলা একটু গায়ে পড়া টাইপ। ছেলে দেখলেই গায়ে পড়ে যায়। ছোঁয়া, হ্যালো, মেকি হাসি দিয়ে। মিথিলা, ছোঁয়া তোমার সাথে আমার একটু কথা ছিল। ছোঁয়া, কি বলো?
মিথিলা, কাল তুমি যার সাথে চলে গেলে ওটা তোমার দাদা হয়। নদী মুচকি হাসছে। ছোঁয়া একটু একটু বুঝতে পারছে। ছোঁয়া কেন? মিথিলা, আমার সাথে লাইন করে দেবে? আমার খুব ভালো লেগেছে। কি হ্যান্ডসাম, কি দেখতে। প্লিজ আমার সাথে লাইন করে দাও। ছোঁয়া তো রেগে ফায়ার। মিথিলা, করে দেবে তো? ছোঁয়া, আমার সতীন হতে চাস তুই? রেগে দাঁতের দাঁত চেপে। মিথিলা, সতীন মানে? ছোঁয়া, ওটা আমার বর হয়। বুঝলি, বর হয় ওর দিকে। তুই যদি শকুনের নজরে তাকাস তাহলে তোর চোখ আমি তুলে নেব। রেগে। ছোঁয়ার রাগ দেখে মিথিলা ঢোক গিলে বলে, আমার লাগবে না বাই। মিথিলা কোনোরকমে ওখান থেকে চলে যায়। নদী অট্টহাসিতে ফেটে পড়ল। ছোঁয়া নদীর দিকে ভ্রু কুঁচকে তাকাল। ছোঁয়া, কিরে হাসিস কেন? নদী, না এমনি। ছোঁয়া রাগ করে চলে আসে। নদী, কোথায় যাচ্ছিস? ছোঁয়া, বাড়ি। ছোঁয়া আকাশের নাম্বারে কল দেই। আকাশ, হ্যালো। ছোঁয়া, আপনি কোথায়? আকাশ, অফিসে। কেন? ছোঁয়া, আপনি আমায় নিতে আসুন। আকাশ, কেন? ক্লাস তো এখনো বাকি আছে। ছোঁয়া, আপনি আসবেন কিনা বলুন। না, আসলে আমি একা বাড়ি চলে যাচ্ছি। ছোঁয়া রাগ করে ফোন কেটে দিল। আকাশ তাড়াতাড়ি ছোঁয়ার কলেজের উদ্দেশ্য বেরিয়ে পড়ল। আকাশ, ছোঁয়া উঠে আসো। ছোঁয়া কিছু না বলে চুপচাপ উঠে বসে। আকাশ, ছোঁয়া কেউ কারোর সাথে সারা রাস্তা কথা বলেনি। আকাশ, চলে এসেছি, নামো। ছোঁয়া, এটা কোথায়? বাড়ি নয় তো এটা। আকাশ, এটা আমাদের অফিস। আমার কাজ আছে তাই তোমাকে নিয়ে অফিসে এলাম। আমি কাজ শেষ করে একসাথে বাড়ি যাব। আকাশ ছোঁয়ার হাত ধরে অফিসের ভেতর নিয়ে যায়। আকাশ সোজা ওর কেবিনে যায়। আকাশ এখানে চুপচাপ বসবে। ছোঁয়া কিছু বলে না। ওর মন ভালো নেই। আকাশ কফি বলে ছোঁয়ার জন্য। আকাশ ছোঁয়ার সামনে থাকা চেয়ারে বসে। আকাশ, কি হয়েছে ওরকম ভাবে হঠাৎ কলেজ থেকে চলে এলে কেন্ট? ছোঁয়া কিছু না। আকাশ বলবে না তো করুণ কণ্ঠে। আকাশের করুণ কণ্ঠ শুনে ছোঁয়া আর নিজেকে সামলে রাখতে পারল না। ছোঁয়া, ওই মিতালির সাহস কি করে হয় আপনার দিকে নজর দেওয়ার? আপনার খুব শখ তাই না মেয়েরা আপনার দিকে তাকিয়ে থাকুক সেজন্য এত সাজুগুজু করেন? আকাশ, কোথায় সাজুগুজু করি? ছোঁয়া, করেন তো। আকাশ, আচ্ছা মিতালি কি বলেছে? ছোঁয়া, ওই লুচ্চি মেয়েটা বলেছে আপনার সাথে ওর লাইন লাগিয়ে দিতে। পর সাহস কত? আকাশ, তো কি হয়েছে? ছোঁয়া, কি হয়েছে মানেটা কি? আপনার সাথে লাইন লাগিয়ে দেব কেন? আকাশ, কেন দেবে না? ছোঁয়া, আপনি আমার বর, আপনার সাথে আমি কেন? ছোঁয়ার ধ্যান ফেরে ও কি বলছে চুপ করে যায়। আকাশ ওর দিকে তাকিয়ে শয়তানি হাসি দিচ্ছে। আকাশ কি যেন বলতে বলতে থেমে গেলে। ছোঁয়া, কই কিছু না তো। আকাশ, তাহলে আমি মিতালির কাছে চলে যায়। আকাশ চলে যেতে গেলে ছোঁয়া হাত ধরে আটকে দেই। ছোঁয়া, আপনি যাবেন না। আকাশ, কেন যাব না? ছোঁয়া, আমি বলছি তাই যাবেন না। আকাশ, তুমি কে? ছোঁয়া, আমি আপনার স্ত্রী। আকাশ ছোঁয়ার দিকে তাকিয়ে থাকে। ছোঁয়া লজ্জায় মাথা নিচু করে নেয়।
আকাশ কাজ সেরে ছোঁয়াকে নিয়ে বাড়ি ফিরে আসে। ওরা ভেতরে ঢোকার সাথে সাথে কেউ একজন আকাশকে জড়িয়ে ধরে। আকাশকে জড়িয়ে ধরল একটা মেয়ে। তার মুখটা দেখা যাচ্ছে না, ছোঁয়া তো রেগে বোম। আকাশও এরকম জিনিসের জন্য প্রস্তুত ছিল না। ছোঁয়া, কে আপনি? মেয়েটা মাথা তুলল, তাকে দেখে আকাশ চমকে উঠল। আকাশ, রিয়া তুমি? অবাক হয়ে। রিয়া, হুম, কেমন আছো? আকাশ, ভালো, তুমি? রিয়া, হুম, কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এত দেরি করলে কেন? আকাশ, কাজ ছিল একটু। ছোঁয়া এসব দেখে রেগে ফুঁসে উঠছে, কিন্তু কিছু বলতে পারছে না। বাড়ির সকলেই এখানে উপস্থিত আছে, কেউ কিছু বলছে না। রিয়া, ওই মেয়েটা কে আর তোমার সাথে কেন? আকাশের মা, রে রিয়া, ওদের ভেতরে আসতে দাও, ওরা বাইরে থেকে এসেছে, ওদের ফ্রেশ হয়ে নিতে দাও, তারপর কথা বলবে। রিয়া, হুম, ছোঁয়ার দিকে তাকিয়ে। আকাশের মা, তোরা ভেতরে যা। আকাশ ছোঁয়া নিজেদের রুমে চলে গেল। ছোঁয়া ফ্রেশ হয়ে বিছানায় চুপ করে বসে আছে। আকাশ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে ছোঁয়া বিছানায় বসে আছে চুপ করে। আকাশ, কি হয়েছে ছোঁয়া, কি ভাবছ? ছোঁয়া, কিছু না। নিচে চলুন। আকাশ, তুমি যাও, আমি যাচ্ছি। ছোঁয়া নিচে গিয়ে দেখে সবাই বসে কথা বলছে। আকাশের মা, আরে ছোঁয়া, আয় এখানে। ছোঁয়া, মা তোরা বসো, আমি চা করে আনছি। মেধা, তোমাকে যেতে হবে না, আমি নিয়ে এসেছি। মেধা সবাইকে তা দিল। রিয়ার মা, এটা কে গো ভাবি? আকাশের মা আমতা আমতা করছে। আকাশ নিচে নামে। আকাশ, মা বলো ছোঁয়া কে হয়? রিয়া মা, মিমনি কে হয়? ওহ, আকাশের দিদুন, ওহ, ছোঁয়া চৌধুরী। আকাশ চৌধুরীর বিবাহিত স্ত্রী, এবাড়ির ছোট বউ। কথাটা শোনা মাত্র রিয়ার মা আর রিয়া চমকে উঠে। রিয়া, কি? দিদুন, হুম, সবটা সত্যি, আমি চাই না এটা নিয়ে আর কোনো কথা হোক। রিয়া রেগে ওখান থেকে চলে যায়। আরুষি এসব দেখে মিটমিট করে হাসছে। ছোঁয়া কিছু বুঝতে পারে না, তবে ওর মনে সন্দেহ হয় কিছু একটা সবাই আমার কাছ থেকে আড়াল করতে চাইছে। মনে মনে রিয়ার মা, মা দিদুন, ছোঁয়া মা তুমি তোমার ঘরে যাও। ছোঁয়া কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে যায়। রিয়ার মা, মা আমি জানি সবটা তুমি আর দাদা করেছ, কিন্তু এটা কি করলে মা? আমি এবার আমার মেয়েটাকে সামলাবো কিভাবে? করুণ কণ্ঠে। দিদুন, সেটা তুমি আর জামাই জানো, মেয়েটাকে আদর দিয়ে দিয়ে বাদর করে দিয়েছ। তুমি ভাবলে কি করে ওরকম একটা মেয়ের সাথে আমি আমার দাদুভাই এর বিয়ে দেব? রিয়ার মা, মা আকাশের মা, দেখো দিদি, আমরা কেউ জানতাম না যে ছোঁয়া এই বাড়ির বউ হয়ে আসবে, সবটা আল্লাহ তায়ালার ইচ্ছা। আকাশের মা সবটা রিয়ার মাকে বলল। রিয়ার মা সবটা শুনে অবাক হয়ে যায়। রিয়ার মা, আল্লাহ তায়ালার ইচ্ছাতেই তোরা এক হয়েছিস আকাশ। দোয়া করি আকাশ ছোঁয়া ভালোবাসা যেন সারাটা জীবন বেঁচে থাকে। রিয়ার মায়ের এমন কথায় সকলে অবাক হয়ে যায়। আকাশ আন্টি, তুমি? রিয়ার মা, আমি তোকে আর আবিরকে নিজের ছেলের থেকে কম ভাবি না, তোদের ভালো থাকাটাও আমার কাছে গুরুত্বপূর্ণ। তোদের বিয়েটা যেভাবে হয়েছে সেখানে কারোর হাত নেই। এখানে কেউ তোদের আলাদা করতে পারবে না। তোরা সুখী হ, দোয়া করি। চোখে পানি চিকচিক করছে। আকাশ রিয়ার মাকে জড়িয়ে ধরে।
রিয়ার মা, আমি জানি আমার মেয়ে তোকে আর ছোঁয়াকে আলাদা করতে সবটা দিয়ে চেষ্টা করবে, কিন্তু আমি তোকে ছুঁয়ে কথা দিচ্ছি রিয়ার পথে বাধা হয়ে দাঁড়াবো আমি। আমি রক্ষা করব তোদের, মনে মনে। পরের দিন ছোঁয়া সবার জন্য চা বানিয়ে দেয়। রিয়ার মা, ছোঁয়া মা, তোমার হাতের চাটা খুব সুন্দর। ছোঁয়া মুচকি হাসে। আরুষি, ছোট ভাবি, তুমি আজ কলেজ যাবে না? ছোঁয়া, না গো আরু, আজ যাব না। আরুষি, আচ্ছা। আকাশের মা, কিরে কেন যাবি না? ছোঁয়া, আজ কোনো দরকারি ক্লাস নেই, না গেলেও হবে। আকাশের মাও, আচ্ছা তুই চাটা আকাশকে দিয়ে আয়। ছোঁয়া আকাশের জন্য চা নিয়ে যায়। আকাশ ওয়াশরুমে ছিল। ছোঁয়া, আপনার চা রেখে গেলাম। আকাশ, এই ছোঁয়া। ছোঁয়া, কি হয়েছে? আকাশ, আমার টাওয়ালটা দাও না। ছোঁয়া, কোথায় টাওয়াল? আকাশ, বিছানার উপরে দেখো। ছোঁয়া আকাশের টাওয়ালটা নিয়ে ওয়াশরুমে দরজার সামনে দাঁড়িয়ে আছে। ছোঁয়া, এই নিন আপনার টাওয়াল। আকাশ ছোঁয়ার হাত ধরে ভেতরে টেনে নেয়। ছোঁয়া আকাশের এমন কাজে শখ। ছোঁয়া, কি হলো, এভাবে হাত ধরে ভেতরে টেনে নিয়ে আসলেন কেন? আকাশ প্রেম করব বলে ইনোসেন্ট মুখ করে। ছোঁয়া, কি ফাজলামি করছেন আমার সাথে? আকাশ, তোমার সাথে কি আমার ফাজলামির সম্পর্ক? তোমার সাথে তো আমার প্রেমের সম্পর্ক। ছোঁয়া আকাশের কথা শুনে আকাশ থেকে পড়ছে। ছোঁয়া, আপনার মাথা ঠিক আছে তো? কিসব বলছেন? করুণ কণ্ঠে। আকাশ, কিছু না, বাদ দাও। তুমি কি বের হবে না? দুজন একসাথে শাওয়ার নেব। ছোঁয়া, না, আমি বার হচ্ছি। ছোঁয়া কোনো কথা না বলে দৌড়ে বাইরে বেরিয়ে আসে। আকাশ হেসে ফেলে ছোঁয়ার কাণ্ড দেখে। আকাশ, পাগলি একটা, শুধু আমার পাগলি। মুচকি হেসে আকাশ কলেজে যায়। ছোঁয়া ওর শাশুড়িমাকে রান্নায় হেল্প করে, এখন নিজের রুমে বসে আছে আর তখনের ঘটনাটা ভাবছে। রিয়া, আসতে পারি? ছোঁয়া কারোর কণ্ঠ শুনে পেছনে তাকিয়ে দেখে রিয়া। এর কাছে রিয়াকে আসতে দেখে ছোঁয়া একটু অবাক হয়। ছোঁয়া, আরে রিয়া যে, এসো। রিয়া ভেতরে আসে। রিয়া, তোমায় বিরক্ত করলাম? ছোঁয়া, আরে না, বিরক্ত করবে কেন? রিয়া, তোমার সাথে আমার কথা আছে। ছোঁয়া, হুম, বলো। রিয়া, বসে কথা বলি। ছোঁয়া, হুম। রিয়া, তুমি জানো আমি কে? ছোঁয়া, মানে? রিয়া, আকাশের বউ হবার কথা ছিল আমার। ছোঁয়া চমকে উঠল। রিয়া, আকাশ আমি আর আকাশ আমাকে পছন্দ করতাম। ওহ, বাধ্য হয়ে তোমাকে বিয়ে করেছে শুধুমাত্র এই বাড়ির সম্মান রক্ষা করার জন্য। প্লিজ তুমি আমার আর আকাশের জীবন থেকে চলে যাও। রিয়া ন্যাকা কান্না করতে করতে চলে গেল। ছোঁয়া শক খেয়ে স্ট্যাচু হয়ে গেছে। সন্ধ্যা বেলা আকাশ বাড়ি ফিরে দেখে ছোঁয়া চুপচাপ হয়ে আছে। আকাশ, ছোঁয়া মন খারাপ কেন? ছোঁয়া, কই না তো। আকাশ, সত্যি তোট? ছোঁয়া, হুম। আকাশ, তোমাকে দিদুন দিদুনের ঘরে ডেকেছে, একবার যাও তো। ছোঁয়া দিদুনের ঘরে যায়। দিদুন ওকে নিজের কাছে বসিয়ে ছোঁয়ার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলে, জানিস একটা বিবাহিত মেয়ের সবথেকে বড় সম্বল কি? ছোঁয়া মাথা নাড়ল। দিদুন ওকে বলতে বলল। ছোঁয়া, তার স্বামী। দিদুন, হুম। দিদিভাই, তোকে একটা কথা বলি, নিজের জিনিস নিজেকেই আগলে রাখতে হয়। আকাশ তোর নিজের, তাই আকাশকে নিজের কাছে রাখার জন্য যা যা করার দরকার তুই তাই করবি, কিন্তু আকাশকে ছেড়ে যাবি না, কথা দে।
ছোঁয়া দিদুনের সাথে কথা বলে নিজের রুমে চলে আসে। আকাশ কি বলল দিদুন? ছোঁয়া আপনাকে বলবো কেন? আকাশ কেন বলবে না? ছোঁয়া আপনি কোন দেশের মহারাজ মেয়ে, আপনাকে সবটা বলতে হবে। আকাশ কোন দেশের মহারাজ জানি না, তবে আমি একজনের রাজা। ছোঁয়া রিয়ার শয়তানি হাসি দিয়ে। আকাশ ছোঁয়ার মুখে রিয়ার নাম শুনে ক্ষেপে যায়। আকাশ রিয়াকে এখানে টানছো কেন? ছোঁয়া কিছু না। গুড নাইট। পরের দিন আকাশদের গ্রামের বাড়ি যাবার জন্য সবাই গোছানো শুরু করে। পরের দিন সকালে গ্রামের উদ্দেশ্য রওনা দেবে। আকাশ ছোঁয়া সব ঠিকঠাক করে নাও, ওখানে কিছু দরকার পড়লে পাবে না। ছোঁয়া দাঁড়ান তো, এত বকবক কেন করেন? আপনার জন্য আমার সবটা গন্ডগোল হয়ে যাচ্ছে। আকাশ কতদিন থাকতে হবে জানো? সবটা গুছিয়ে নেবে তো? ছোঁয়া চুপ করে বসে থাকুন, না হলে মুখ সেলাই করে দেব। আকাশ আমার বকবক করতে মন চাইছে। ছোঁয়া ধুর। ছোঁয়া রাগ করে বাইরে বেরিয়ে আসে। ওর সাথে দেখা হয় রিয়ার। রিয়া ওকে হাত ধরে নিজের রুমে টেনে নিয়ে চলে যায়। ছোঁয়া কি ব্যাপার রিয়া, এভাবে টেনে নিয়ে আসলে? রিয়া তোমাকে কি বলেছিলাম? ছোঁয়া কি বলেছিলে? রিয়া বলেছিলাম আকাশের জীবন থেকে সরে যেতে। ছোঁয়া আমি কেন সরে যাব? সরে যাবে তো তুমি। রিয়া মানে? ছোঁয়া আমি আকাশের বিবাহিত স্ত্রী, আমি কেন ওকে ছাড়তে যাব? দেখো রিয়া, আমাদের বিয়ে হয়ে গেছে, তুমি আমাদের জীবনে আর নাক গলিয়েও না। আমাদের ভালো থাকতে দাও। ছোঁয়া এসব বলে চলে যেতে গেলে, রিয়া তোমাদের তো আমি আলাদা করবই। ছোঁয়া যতই চেষ্টা করো কখনো পারবে না। আল্লাহ ছাড়া আমাদের সম্পর্ক ভাঙতে কেউ পারবে না। ছোঁয়া চলে যায়। রিয়া ফুঁসে উঠে ওহ প্ল্যান করতে থাকে কিভাবে আকাশ আর ছোঁয়াকে আলাদা করবে। পরের দিন সবাই রেডি হয়ে বেরিয়ে পড়ে। আকাশ ছোঁয়ার দিকে হা করে তাকিয়ে থাকে। সেটা রিয়া দেখে আর লুচির মতো ফুলতে থাকে। ওরা দুইটো গাড়ি নেয়, একটা আকাশ আর অন্যটাতে আবির ড্রাইভ করবে। প্রথম গাড়িতে আকাশের মা, বাপি, দিদুন আর রিয়ার মা আবির। অন্যটাতে আকাশ, ছোঁয়া, মেধা, আরুষি আর রিয়া। আকাশের পাশের সিটে ছোঁয়া বসার আগে রিয়া বসে পড়ে, এতে সবাই বিরক্ত হয়। ছোঁয়া তো রেগে বোম। কিন্তু আকাশের কথা শুনে মুখে হাসি ফুটে উঠল। আকাশ রিয়া তুমি পেছনে গিয়ে বসো। আকাশের কথা শুনে ছোঁয়া সহ সকলে খুশি হয়। রিয়া না, আমি এখানেই বসব। রিয়ার কথা শুনে ছোঁয়া রেগে ফুঁসে ওঠে। আকাশ তাহলে আজকে আর যাওয়া হবে না। রিয়া কেন? আকাশ ছোঁয়া সামনে না বসলে বমি করে সব শেষ করে ফেলবে। রিয়া কি? আকাশ ওর বমির সমস্যা আছে, তবু সামনে বসলেন খুব কম হয়। রিয়া ওহ, তাহলে ও সামনে বসুক, আমি পেছনে গিয়ে বসছি। রিয়া পেছনে চলে যায়, ছোঁয়া সামনের সিটে বসে। আকাশ ছোঁয়ার দিকে তাকিয়ে একটা হাসি দিল। ছোঁয়াও বিনিময়ে একটা মুচকি হাসি গিফট করল। আকাশ গাড়ি চালাতে শুরু করল। ছোঁয়া জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখতে ব্যস্ত। আকাশ মাঝে মধ্যে ছোঁয়ার দিকে দেখছে। আরুষি আর মেধা কানে হেডফোন গুজে কি করছে। আর রিয়া বয়ফ্রেন্ডদের সাথে চ্যাট করছে, কানে হেডফোন লাগিয়ে আছে। আকাশ মিউজিক চালিয়ে দিয়েছে। আমার গান সম্পর্কে ধারণা নেই, তাই কি গান লিখতে পারলাম না।
এভাবে ওরা পৌঁছে গেল নিজেদের গন্তব্যে। ওরা বাড়িতে ঢোকার সাথে সাথে সবাই ওদের ঘিরে ধরল। দিদুনের যা কি গো ভাবি, তুমির নাত বৌমার সাথে আলাপ করিয়ে দাও। দিদুন দেবতো, একটা নয় দুটোর সাথে। দিদুনের জামানে। দিদুন, এটা আমার বড় নাতবউ মেধা, আর ওটা ছোট নাতবউ ছোঁয়া। মেধা আর ছোঁয়া বড়দের সালাম করে, সবার সাথে কথা বলে ভেতরে চলে যায়। আকাশ কেমন লাগছে ছোঁয়া? ছোঁয়া, খুব ভালো। আকাশ, ওহ। সবাই খুশি, একজন ছাড়া। রিয়ার এসব পছন্দ নয়। ওহ, শুধুমাত্র আকাশের জন্য এখানে আসতো। বিকাল বেলা। একটা মেয়ে, দিদুনের যা কি গো ভাবি, তোমার দুইটো নাতির একসাথে বিয়ে দিয়ে দিল। দিদুন, কি আর করব বলো। মেয়েটা তবে যাই বলো, তোমার নাত বৌমা দুটো ভারী সুন্দর। আমাদের সুমন ওহ বিয়ে করেছে। দিদুন, কবে গো? মেয়েটা আর কি বলবো ভাবি, এখনকার ছেলে মেয়েদের কথা নিজেরাই তো করে নিয়েছে। আকাশের মা কে কি করেছে গো? দিদুন, আরে সুমন বিয়ে করেছে তাই বলছে। আকাশের মাতা বৌমা কেমন হয়েছে? মেয়েটা তা ভালো। আকাশের মা, ওরা আসবে তো কাল? মেয়েটা, হুম, কালকে আসবে তো, কাল দাদার মৃত্যু বার্ষিকী। আকাশের মা, হুম। ছোঁয়া, মেধা ওদের বাড়ির অন্য সবার সাথে বসে গল্প করছে। আকাশের দাদু একা ছিলেন। আকাশের দাদুর চাচাতো ভাইয়ের ছেলেরা এখানে থাকেন। একটা ভাবি, তা তোমাদের তো একসাথে তো বিয়ে হবার কথা ছিল না? আরুষি হয়ে গেছে। অন্য একটা মেয়ে মানে? রিয়া আকাশকে ফাঁসিয়ে বিয়ে করেছে। সবাই রিয়ার দিকে তাকিয়ে আছে। আকাশকে কাকে ফাঁসিয়ে বিয়ে করেছে? আকাশের কণ্ঠ শুনে রিয়া একটু চমকে গেল। মেধা, ছোঁয়া তোমাকে নাকি ফাঁসিয়ে বিয়ে করেছে? আকাশ, রিয়া এটা বলেছ? রিয়া, বলবো না তো কি করব, ফাঁসিয়েই তো করেছে। একটা মেয়ে, আমাদের একটু পরিষ্কার করে বলো, কিছু বুঝতে পারছি না। আকাশ, আসলে ভাবি, দাদাভাই এর বিয়ের দিন বাপির ছোঁয়াকে পছন্দ হয় আর দাদাভাই আর আমার একসাথে বিয়ে করিয়ে দেয়। এতে রিয়ার রাগ হয়েছে যে ওহ দুটো দাদার বিয়েতেই থাকতে পারল না। বাঁকা হেসে আকাশের কথা শুনে মেধা, আরুষি হাসছে আর রিয়া রেগে ফুঁসে উঠেছে। রিয়া রেগে ওখান থেকে চলে যায় আর ওরা হাসিতে ফেটে পড়ে। একটা ভাবি, আরে তোমরা হাসছো কেন? আকাশ, কিছু না। একটা ননদ, আচ্ছা আকাশ দা, আমি যতদূর তোমাকে চিনি আমি জানি যে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমাকে দিয়ে কেউ কিছু করাতে পারে না। তার মানে তুমি কি রাজি ছিলে ছোট ভাবিকে বিয়ে করার জন্য? আকাশ, কেন রে, আমার বউটা কি খারাপ যে রাজি হব না? ছোঁয়ার দিকে আর চোখে তাকিয়ে। ননদ, আহারে কি প্রেম তোমাদের! আকাশ, ফাজিল মেয়েটার মাথায় টোকা দিয়ে। আরুষি, কি রে দাদাভাই, তুই এখানে কেন? আকাশ, ছোঁয়া, আমি আমার একটা দরকারি কিছু জিনিস পাচ্ছি না, একবার এসো না। ছোঁয়া, আপনি যান, আমি আসছি। আকাশ, তাড়াতাড়ি আসবে। আকাশ চলে গেল। ছোঁয়া ওহ পেছনে গেল। ভাবি, ওদের কিন্তু মানিয়েছে, খুব সুন্দর। ওই রিয়াটা একদম ভালো নয়। ওদিকে ছোঁয়া ঘরে ঢুকতেই আকাশ ঘরের দরজা বন্ধ করে দিল। ছোঁয়া অবাক হয় আকাশের কাণ্ডে। ছোঁয়া, আপনি দরজা দিলেন কেন? আকাশ, প্রেম করব বলে। ছোঁয়া আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ, এভাবে তাকিয়ে আছো কেন?
ছোঁয়া না, আপনি কয়েকদিন যেসব কথা বলছেন আমার মাথায় কিছু ঢুকছে না। আকাশ মাথা না, অন্য কিছু। ছোঁয়া কি বললেন? আকাশ কিছু না। ছোঁয়া কিছু তো একটা বলেছেন। আকাশ বলছি তুমি মোটা হয়ে যাচ্ছ। ছোঁয়া কি? আকাশ মুটি একটা। ছোঁয়া কি আমি মুটি আপনাকে না? ছোঁয়া আকাশের দিকে তেড়ে যায়। আকাশ ছোঁয়াকে জড়িয়ে ধরে। ছোঁয়া আকাশের স্পর্শে শক খেয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর আকাশ ছোঁয়াকে ছেড়ে দেয়। ছোঁয়া কি হলো এটা? আকাশ কিছু না। আকাশ ছোঁয়াকে কিছু না বলে চুপচাপ চলে যায়। ছোঁয়া চুপ করে দাঁড়িয়ে থাকে। আকাশের মা তার দুই বৌমাকে ডাকে। মেধা মা ডেকেছিলে? আকাশের মা তোমাদের কোরআন শরীফ পড়া আছে? মেধা মা আমার অর্ধেকটা পড়া আছে। আকাশের মা ছোঁয়া তোমার? ছোঁয়া আমার একটা গোটা আছে। আকাশের মা তাহলে তোমার পড়াটা আমি কালকে খতমে দিয়ে দেব। ছোঁয়া ঠিক আছে মা। পরের দিন সবাই যে যার কাজে ব্যস্ত। আকাশের দাদুর জন্য কোরআন শরীফ তেলাওয়াত করা হচ্ছে। অনেক মানুষ আজ খাবে, তার জন্য রান্না হচ্ছে। ছোঁয়া বাইরে চেঁচামেচি শুনে রান্না ঘর থেকে বেরিয়ে এসে সামনে থাকা মানুষটাকে দেখে একটু নয় অনেকটা অবাক হল। ছোঁয়া অবাক হয়ে দাঁড়িয়ে থাকে মানুষ দুটোকে দেখে। দিদুনের যা, এটা সুমন, আর ওটা ওর বউ। সুমনের বউ সবার সাথে পরিচয় হতে লাগল। ছোঁয়ার সাথে পরিচয় হবার সময় সে চমকে উঠল। সুমনের বউ, ছোঁয়া তুই এখানে? সুমনের বউ এর কথা শুনে সবাই ওদের দিকে তাকায়। সুমন ও ছোঁয়াকে দেখে অবাক হয়। সুমন, আরে ছোঁয়া তুমি এখানে? দিদুনের যা, তোরা ছোঁয়াকে চিনিস? সুমন ওহ, তো নিশির ফুফাতো বোন হয়। আকাশের মা, তাহলে তুমি নিশি? নিশি দিদুন, আচ্ছা ওরা আগে ভেতরে আসুক, তারপর সব কথা বলিস। সুমন আর নিশিকে একটা ঘরে নিয়ে যাওয়া হলো। আকাশ, ওটাই নিশি। ছোঁয়া আকাশ, তুমি সুমন দাকে চিনতে? ছোঁয়া নিশি একবার দেখা করিয়েছিল, বলেছিল ওটা ফ্রেন্ড হয়। আকাশ, ওহ, নিশি তোমারই যা হলো। ছোঁয়া আকাশ, নিশি তো দেখতে বেশ। ছোঁয়া আপনার আর আপনার দাদার হবু বউ ছিল ওটা। ছোঁয়া রাগ করে চলে যায়। আকাশ হেসে নিজের কাজে চলে যায়। খতম শেষ করে দুপুরে সবাইকে খাওয়ানো হলো। বিকাল বেলা কবর জিয়ারত করা হয়। বাকি সব কাজ শেষ করে হয় সন্ধ্যা ৮টার মধ্যে। সারাদিন সবাই ব্যস্ত থাকায় নিশি কারোর সাথে কথা বলতে পারেনি। সুমন, নিশি কি ভাবছ? নিশি, ভাবছি কিভাবে ছোঁয়ার সামনে দাঁড়াবো। সুমন, দেখো যা হয় ভালোর জন্যই হয়। আমি একটা কথা বুঝতে পারছি না। নিশি কি? সুমন, আবির দার বিয়ে হবার কথা ছিল, কিন্তু এখানে দেখছি আকাশের ও বিয়ে হয়ে গেছে। কি হয়েছে ঠিক বুঝতে পারছি না। নিশি, আমি একবার ছোঁয়ার সাথে কথা বলবো। সুমন, চলো আমিও যাই। সুমন আর নিশি ছোঁয়ার রুমে যায়। আকাশ আর মেধা ওই রুমে ছিল। মেধা ছোঁয়াকে কিছু একটা বলতে গিয়েছিল, কিন্তু নিশি আর সুমন ভাবে মেধা আকাশের বউ আর আবির ছোঁয়ার বর। ভাবাটাই স্বাভাবিক, কারণ ওরা জানে নিশির হবু বরের সাথে ছোঁয়ার বিয়ে হয়েছে। সুমন, আসবো? আকাশ, আরে সুমনদা আসো। আকাশে থেকে সুমন 2 বছরের বড়।
নিশি আর সুমন ভেতরে আসে। সুমন, আকাশ, আবিরদা কোথায়? আকাশ হয়তো নিচে আছে। কেন? সুমন, একবার এখানে আসতে বলতো। আকাশ, ওকে। আকাশ আবিরকে ডাকতে যায়। নিশি ছোঁয়ার সামনে যায়। নিশি ছোঁয়া। ছোঁয়া কিছু বলে না। মেধা বুঝতে পারে ওদের একটু একা ছাড়া উচিত। মেধা, তোমরা কথা বলো, আমি চা আনছি। মেধা চলে গেল। নিশি, কথা বলবি না আমার সাথে? ছোঁয়া, কি বলবো? নিশি, রাগ করে আছিস আমার উপর? ছোঁয়া, তো কি করব? তুই পালিয়ে গেলি আর সব দোষ আমার উপর এসে পড়ল। নিশি, আমি কি করব বল? আমি তো সুমনকে ভালোবাসতাম, কিন্তু বাপি আমার বিয়ে ঠিক করে দিল। ছোঁয়া, আমাকে বলা যেত না যে তুই পালিয়ে যাবি? নিশি, তোকে জানাতে চাইনি ভয় যদি তুই আমাকে না যেতে দিস। ছোঁয়া, থাক, আর বলতে হবে না। আর এই যে মশাই সেদিন আমাকে সত্যিটা বললেন না কেন? সুমন তোমাকে পটাবো বলে। ছোঁয়া, একদম মজা করবেন না। আপনারা নাকি ফ্রেন্ড? এখন তো দেখছি শুধু ফ্রেন্ড নয়, আরো অনেক কিছু। নিশি, সোনা বোন আমার, রাগ করছিস না। ছোঁয়া কিছু বলতে যাচ্ছিল, আকাশ আর আবির আসলো। ওহ, আর কিছু বলল না। আবির, কিরে, আমায় ডাকলি কেন? আবিরের চোখ পড়ে নিশির দিকে। তখন মেধা চা নিয়ে ঘরে আসে। আবির মেধাকে রাগানোর জন্য নিশির সাথে কথা বলতে শুরু করে। আবির, নিশি, এটা কি তুমি ঠিক করলে বলো? আমি তোমাকে বিয়ে করব বলে কত আশা করে বসেছিলাম, আর তুমি আমার ভাইয়ের সাথে চলে গেলে আমাকে রেখে। আবির কথা শুনে সবাই চোখ বড় বড় করে তাকিয়ে আছে। মেধা, কি বলছো তুমি? রেগে আবির, ঠিক বলছি। আমি নিশিকে বিয়ে করব বলে কত আশা করেছিলাম, সব শেষ হয়ে গেল। সবাই চুপ করে আছে। মেধা রেগে ফুলে উঠছে। আকাশ মুখ টিপে হাসছে। সুমন, আমি আর নিশি একে অপরকে ভালোবাসতাম, তাই চলে গিয়েছিলাম। এবার আকাশ যোগ দেয়। আকাশ, সুমন দা, এটা কি ঠিক হলো বলো? সুমন, কি ঠিক? আকাশ, আমি কত আশা করেছিলাম যে ভাবিকে বিয়ে করব, কিন্তু সেটা হলো কোথায়? সুমন আর নিশি কিছু বুঝতে পারছে না, আর মেধা আর ছোঁয়া তো রেগে বোম। সুমন, কি একটু ভালো করে বল, আমাদের কিছু বুঝতে পারছি না। আকাশ আর আবির নিজেদের দিকে তাকিয়ে হেসে উঠল। আকাশ, ভাবির দিকে দেখো একবার, পুরো বোম হয়ে গেছে, আজকে তুমি শেষ। আবির, তোর বউকে একবার দেখ। দুজনে ফিসফিস করে বলছে। সুমন, কি বলছো তোমরা? মেধা, আজকে তোমার খবর আছে। আবির, ওই আকাশ, এটা মেধা তো। আকাশ, কেন? আবির, না, এমনিট। আকাশ, দাদাভাই আর কত ভাবিকে রাগাবে? আর সুমন দাকে বলে দাও বেচারা টেনশনে আছে। আবির, আবির গলাটা একটু পরিষ্কার করে নিল। সবার দিকে একবার তাকিয়ে বলল, নিশি, তুমি না পালিয়ে গেলে, আর সুমন আমার বিয়ের অনুষ্ঠানে থাকলে ভালো হতো। সুমন, কেন? আবির, তোদের বিয়ে দিয়ে দিতাম। সুমন, মানে? আকাশ, দাদাভাই পালিয়ে গিয়েছিল। সুমন, কি? আকাশ, ভাবি আর দাদাভাই চলে গেল। আর এদিকে তোমরা মাঝখান থেকে আমি আর ছোঁয়া ফেসে গেলাম। নিশি, মানে? আকাশ, আর মানে তোমরা পালিয়ে গেলে আর ছোঁয়া আর আমার বিয়ে দিয়ে দিল সবাই। সুমন, নিশি আর সুমন বেচারারা শক খেয়ে গেছে।
ওরা ভেবেছিল 1 আর হয়েছে 1। পরের দিন বিকালে গ্রামের নদীর ধারে বেড়াতে যাবে সবাই। সবাই রেডি, নিচে আসে। আকাশের চোখ শুধু ছোঁয়াকে খুঁজছে। ছোঁয়া একটা 3 পিস পরেছিল। আকাশ এই ছোঁয়া। ছোঁয়া হুম বলুন। আকাশ শাড়ি পরো নি কেন? ছোঁয়া এমনি গরম লাগছে খুব। আকাশ ও হতাশ কণ্ঠে। ছোঁয়া কেন, কি হয়েছে? আকাশ না মানে ভাবলাম সবার মতো আমার বউ শাড়ি পরবে। ছোঁয়া ওহ। ওরা সবাই নদীর ধারে বেড়াতে যাবার জন্য বের হয়। সবাই হেঁটেই যাচ্ছে। আকাশ আর ছোঁয়া সবার শেষে আছে। আকাশ ছোঁয়া। ছোঁয়া হুম। আকাশ আমাকে কি তুমি বলা যায়? আকাশের কথা শুনে ছোঁয়া আকাশের দিকে তাকায়। আকাশ ওর দিকেই তাকিয়ে আছে। ছোঁয়া হঠাৎ। আকাশ না, মনে হলো আপনিটা একটু কেমন কেমন যেন। ছোঁয়া আমি চেষ্টা করব। ছোঁয়া আকাশের দিকে মুচকি হাসে। আকাশ ছোঁয়ার হাসিটা দেখে সেও একটা হাসি দেয়। আরুষি ওহ ছোট ভাবি আমার কাছে এসো। ছোঁয়া আসছি। ছোঁয়া আরুষির কাছে চলে যায়। ওরা আর কিছুক্ষণ হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে যায়। সবাই সবার মতো ঘুরছে, ছবি তুলছে। ছোঁয়া প্রকৃতিকে দেখছে আর আকাশ ছোঁয়ার মুগ্ধ হয়ে প্রকৃতিকে দেখার ছবিগুলোকে নিজের ফোনে বন্দি করছে। সুমন, আকাশ এদিকে আয় একবার। আকাশ আসছি। আকাশ চলে যায়। ছোঁয়া একা ওখানে থাকে। আকাশ বলো। সুমন, কিরে ভাই, শুধু ছোঁয়ার ছবি তুলবি? আমার একটু তুলে দে। আকাশ দাও। আকাশ সুমনের ছবি তুলে দিল। নিশি, ছোঁয়া কোথায়? ওর সাথে ছবি তুলতাম। আকাশ আমি আনছি ওকে। আকাশ সেখানে যায় যেখানে ছোঁয়া দাঁড়িয়েছিল। সেখানে ওহ যা দেখে। আকাশ গিয়ে দেখে ছোঁয়া নদীতে পড়ে হাবুডুবু খাচ্ছে। আকাশ জোরে চিৎকার করে উঠল। আকাশ পানিতে ঝাঁপ দেয়। সবাই দৌড়ে আসে। আকাশ অনেক কষ্টে ছোঁয়াকে পানি থেকে তুলে আনে। ছোঁয়া অনেকটাই পানি খেয়ে নিয়েছে, তার জন্য অজ্ঞান হয়ে যায়। আকাশ ছোঁয়ার পেটে চাপ দিয়ে পানি বের করতে থাকে। তবু ও ছোঁয়ার জ্ঞান ফেরে না। আকাশ ছোঁয়ার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। আস্তে আস্তে ছোঁয়ার জ্ঞান ফিরে আসে। রিয়া এসব দেখে রেগে বোম হয়ে যায়। আকাশের সাথে ছোঁয়াকে সহ্য করতে পারছে না ও। ছোঁয়া আগের থেকে স্বাভাবিক হয়। আবার ছোঁয়া, তুমি নদীতে পড়লে কিভাবে? ছোঁয়া কোনো উড় দেয় না। সবাই ছোঁয়াকে জিজ্ঞেস করতে থাকে। শেষে ছোঁয়া বলে, আসলে আমি এতটাই মগ্ন ছিলাম যে বুঝতে পারিনি আমি নদীর ধারে চলে এসেছি। তারপর হঠাৎ নিশি কি? ছোঁয়া হোঁচট খেয়ে পড়ে যায়। সরি, মাপ করে দাও, আমার জন্য তোমাদের ঘোরা হলো না। মেধা, তোমার প্রাণের কাছে আমাদের ঘোরা কিছু নয়। আকাশ, তোমরা ঘোরো, আমি ছোঁয়াকে নিয়ে চলে যাই, ওর ঠান্ডা লেগে যাবে না হলে। সুমন, আমরাও চলে যাই। আকাশ না, সবাই ফিরে গেলে বাড়ির সবাই সন্দেহ করবে। আবির, কিন্তু ছোঁয়া ভিজে গায়ে, এটা দেখলে তো সবাই বুঝে যাবে। আকাশ, চিন্তা করো না, আমি ম্যানেজ করে নেব। আকাশ আর ছোঁয়া চলে যায়। যে যার মতো ঘুরতে লাগল। আকাশ আর ছোঁয়া পাশাপাশি হাঁটছে। আর ছোঁয়াকে আসল রাস্তা থেকে নিয়ে যাচ্ছে নাট। ওরা শর্টকাট নিয়েছে। ছোঁয়ার গোটা শরীর ভিজে। আকাশ চায় না কেউ ওর দিকে খারাপ দৃষ্টিতে তাকাক। আকাশ, ছোঁয়া সবাইকে মিথ্যে কেন বললে? ছোঁয়া কি মিথ্যে?
আকাশ তুমি হোঁচট হয়ে পড়ে গিয়েছিলে। ছোঁয়া বললাম তো। আকাশ তুমি বলবে আর আমি বিশ্বাস করে নেব, সত্যিটা বলো। ছোঁয়া কিছু বলে না। আকাশ ছোঁয়াকে ধমক দেয়। ছোঁয়া আমি নদীর দিকে তাকিয়েছিলাম, হঠাৎ কেউ পেছনে থেকে ধাক্কা মারে আর আমি পানিতে পড়ে যায়। আকাশ ছোঁয়াকে আর কিছু বলেনি। ওরা চুপচাপ বাড়ি চলে যায়। সবাই রান্নাঘরে ছিলে, ওরা চুপচাপ নিজের রুমে চলে যায়। ছোঁয়া কাপড় চেঞ্জ করে ঘরে এসে দেখে আকাশ কাপড় পাল্টে চুপ করে বিছানায় বসে আছে। ছোঁয়া কি হয়েছে, চুপ করে বসে আছেন কেন? আকাশ কিছু বলে না। ছোঁয়া আবার জিজ্ঞেস করে। আকাশ কোনো ওর না দিয়ে ছোঁয়ার দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। ছোঁয়া কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আকাশ ছোঁয়া করুণ কণ্ঠে। ছোঁয়া আকাশের করুণ কণ্ঠ শুনে চমকে উঠে। ছোঁয়া কৌতূহল হয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশ কিছু না বলে চলে যায়। পরের দিন সকালে ওরা ওদের বাড়ি চলে আসে। আকাশ ছোঁয়ার সাথে একটাও কথা বলেনি। বিকাল বেলা। আকাশ রিয়া। রিয়া বলো। আকাশ তোমার সাথে আমার একটু দরকার আছে। রিয়া কি দরকার? আকাশ বলছি তুমি আমার রুমে এসো। আকাশ রিয়াকে নিয়ে ওর রুমে আসে। ছোঁয়া রুম গোছগাছ করছিল। আকাশ আর রিয়াকে এই রুমে দেখে অবাক হয়ে যায়। আকাশ ছোঁয়া তুমি এখন এখান থেকে যাও। আমার একটু রিয়ার সাথে কথা আছে। ছোঁয়া আকাশের কথা শুনে কষ্ট পায়। ছোঁয়া চুপচাপ ঘর থেকে চলে যায়। রিয়া আকাশের কথা শুনে খুশি হয়। ছোঁয়া চলে যেতে আকাশ বলে, রিয়া কাজটা তুমি ভালো করনি। রিয়া কোনো কাজ? আকাশ আমি ভালো করেই জানি, সেদিন তুমি ছোঁয়াকে ধাক্কা মেরেছিলে। আকাশের কথা শুনে রিয়া চমকে উঠল। রিয়া কি সব বলছো? আকাশ নাটক করে লাভ নেই। আমি সবটা জানি। রিয়া কি জানো তুমি? আকাশ কেন সেদিন ছোঁয়াকে ধাক্কা মেরেছিলে কেন? রিয়া এবার রেগে যায়। রিয়া হ্যাঁ আমি ছোঁয়াকে ধাক্কা মেরেছিলাম, বেশ করেছি মেরেছি। ও আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়েছে। ওকে আমি মেরে ফেলবো, ওই দিন ও একটুর জন্য বেঁচে যায়। রিয়ার গালে একটা থাপ্পড় পড়ে রিয়া সহ আকাশ চমকে উঠে। রিয়া মা তুমি আমাকে মারলে। রিয়ার মা আমি তোকে আরো মারা দরকার। রিয়া কেন মারবে আমায়, কি করেছি আমি? রিয়ার মা কি করেছিস আবার জিজ্ঞেস করছিস, তোর লজ্জা করে না? তুই কেন ছোঁয়াকে ধাক্কা মেরেছিলে বল? রিয়া বেশ করেছি। রিয়ার মা তোকে তো আমি। রিয়ার মা আবার রিয়াকে মারতে যায়, আকাশ আটকে দেয়। আকাশ আন্টি কি করছো? রিয়ার মা আকাশ ছাড় আমাকে। আকাশ শান্ত হও, তোমার শরীর খারাপ করবে। রিয়ার মা কিভাবে শান্ত হব বল? রিয়া কাঁদতে কাঁদতে চলে গেল। রিয়ার মা ও কেঁদে আকাশের কাছে মাপ চেয়ে চলে গেল। রাত্রিবেলা। রিয়া মা। রিয়ার মা কোনো কথা বলে না। রিয়া মা সরি প্লিজ, রাগ করে থেকো না। আমি আর এরকম করব না। রিয়ার মা রিয়াকে জড়িয়ে ধরে। আদরের মেয়ে তো রাগ করে থাকতে পারেনি। ছোঁয়ার মন খারাপ। চুপচাপ বিছানায় শুয়ে আছে। আকাশ ছোঁয়ার পাশে শুয়ে পড়ে। ছোঁয়া বিছানায় ওদিকে মুখ করে শুয়ে আছে। আকাশ ঘুমাতে পারছে না, এদিক ওদিক করছে। ছোঁয়া আকাশের দিকটা বুঝতে পারে ও আকাশের দিকে ঘুরে শয়।
আকাশ ভালো করে ছোঁয়াকে দেখে ঘুমিয়ে আছে কিনা, ছোঁয়া ঘুমানোর নাটক করে আছে। আকাশ কোল বালিশটা সরিয়ে ছোঁয়ার দিকে এগিয়ে যায়। তারপর ছোঁয়াকে জড়িয়ে ধরে চোখ বন্ধ করে। ছোঁয়া চোখ খুলে আলতো করে হাসে। আকাশ আর ঘুমের নাটক করতে হবে না। এবার চুপচাপ ঘুমাও। আরো শক্ত করে জড়িয়ে ধরে। ছোঁয়া আকাশের এমন কথায় অবাক হয় কিন্তু কোনো কথা না বলে চুপচাপ আকাশকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। কয়েকদিন কেটে যায়। রিয়া আর ছোঁয়া এখন ভালো বন্ধু। ছোঁয়ার কাছে রিয়া ক্ষমা চাই সেদিনের ঘটনার জন্য। আজকে ছোঁয়ার জন্মদিন কিন্তু ছোঁয়া সেটা ভুলে গেছে। আর কেউ ওকে বলেওনি। সন্ধ্যাবেলা। আকাশ ছোঁয়া। ছোঁয়া আকাশ এক জায়গায় যেতে হবে, চলো। ছোঁয়া কোথায় যাব? আকাশ চলো, না গেলেই বুঝতে পারবে। ছোঁয়া ওকে। আকাশ ছোঁয়াকে নিয়ে বাইকে করে যায়। এই প্রথম আকাশ ছোঁয়া একসাথে বাইকে। আকাশ ধরে বসো, পড়ে যাবে। ছোঁয়া আকাশ ইচ্ছা করে ব্রেক করে, ছোঁয়ার হাত আকাশের কাঁধে চলে যায়। আকাশ মুচকি হাসি দিয়ে বাইক চালাতে লাগে। আকাশ বাইক থামায় একটা ফার্ম হাউসের সামনে। ছোঁয়া এটা কোথায় আনলেন? আকাশ চলো। আকাশ ছোঁয়াকে নিয়ে ভেতরে আসে। ছোঁয়া ভেতরে তা দেখে ওর চোখ চড়ক গাছ হয়ে যায়। ছোঁয়া ভেতরে গিয়ে দেখল পুরো অন্ধকার। ছোঁয়া এখানে এত অন্ধকার কেন? আকাশ চলো আমার সাথে। আকাশ ছোঁয়াকে টেনে ছাদে নিয়ে যায়। ছোঁয়া আমাকে ছাদে আনলেন কেন? আকাশ ছোঁয়াকে ইশারা করে আকাশের দিকে তাকাতে বলে। ছোঁয়া আকাশের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়। ছোঁয়া দেখে আকাশে বেলুন দিয়ে লেখা হয়েছে হ্যাপি বার্থডে ছোঁয়া। ছোঁয়া আনন্দে আত্মহারা হয়ে যায়। আকাশ হ্যাপি বার্থডে ছোঁয়া। ছোঁয়া আকাশকে জড়িয়ে ধরে। ছোঁয়াকে ফোন করে সকলে জন্মদিনের শুভেচ্ছা জানায়। ছোঁয়া ধন্যবাদ আপনাকে। আকাশ থাক, বলতে হবে না, নিচে চলো। আকাশ ছোঁয়াকে নিয়ে নিচে আসে। আকাশ ছোঁয়া এটা পরে এসো, যাও। ছোঁয়া প্যাকেটটা নিয়ে একটা রুমে চলে যায়। ছোঁয়া প্যাকেটটা খুলে দেখে একটা কালো রঙের শাড়ি। ছোঁয়া শাড়িটা পরে বেরিয়ে আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে। আকাশ ছোঁয়ার পেছনে এসে দাঁড়ায়। ছোঁয়া আয়নায় আকাশের প্রতিবিম্ব দেখে পেছনে যায় কিন্তু আকাশ পেছনে ঘুরতে দেয় না। আকাশ ছোঁয়াকে সামনের দিকে ঘুরিয়ে ছোঁয়ার পিঠে পড়ে থাকা চুলগুলো সামনের দিকে করে দেয়। ছোঁয়া হতভম্ব হয়ে যায় আকাশের কাজে। আকাশ ছোঁয়ার ব্লাউজের দড়িটা বেঁধে দেয়, তারপর ছোঁয়াকে বিছানার উপর বসিয়ে দেয়। ছোঁয়া আপনি আমিকে এখানে বসালেন কেন? আকাশ চুপ। আকাশ ছোঁয়াকে সাজিয়ে দিতে থাকে। আকাশ ছোঁয়া দেখো কেমন লাগছে। আয়নার সামনে দাঁড় করিয়ে। ছোঁয়া নিজেকে দেখে অবাক হয়। আকাশ কি করেছে ওহ দেখেনি, আকাশ ওকে চোখ বন্ধ করে রাখতে বলেছিল। ছোঁয়া কালো শাড়ি, লম্বা চুল খোলা আছে, কানে একটা কালো কানের দুল, গলায় সিম্পল নেকলেস, হাতে কালো চুড়ি, কপালে কালো টিপ, একটা নাকফুল আর টকটকে লাল লিপস্টিক। আকাশ আর কি সাজ বাকি আছে, করে বাইরে এসো। ছোঁয়া আর কিছু সাজার নেই আমার। আকাশ ওহ তাহলে চলো। আকাশ চলে যেতে গিয়ে কি মনে পোড়ায় দাঁড়িয়ে যায়। আকাশ ছোঁয়া। ছোঁয়া আকাশ চোখে একটু কাজল দিয়ে আসো। আকাশ চলে যায়। ছোঁয়া চোখে কাজল দিয়ে বাইরে বেরিয়ে দেখে আকাশ একটা কেককে সাজিয়ে রেখেছে।
আকাশ ছোঁয়া এসো। ছোঁয়া যায়। আকাশ ছোঁয়ার কয়েকটি ছবি তোলে। তারপর ছোঁয়া কেক কাটে, আকাশকে খাওয়ায় আকাশ ছোঁয়াকে। আকাশ ছোঁয়ার সামনে হাঁটু গেড়ে বসে। ছোঁয়া আকাশের কর্মকাণ্ডে অবাক। আকাশ ছোঁয়া আমি এত ভালো করে বলতে পারবো না। আমি বেশি কিছু জানি না, শুধু এটা জানি তোমাকে আমার চাই, আমার বেঁচে থাকার জন্য তোমাকে আমার লাগবে, তুমি ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি না। আমি তোমাকে ভালোবাসি। তুমি কি আমায় ভালোবাসবে? ছোঁয়া কি বলবে বুঝতে পারছে না। আকাশ ছোঁয়া ওর দাও। আমি জোর করব না, তোমার যা ইচ্ছা বলো, তবুও চুপ করে থেকে না। ছোঁয়া আকাশের সামনে বসে পড়ে আকাশকে জড়িয়ে ধরে। আকাশ ওর পেয়ে যায়। পরের দিন সকালে ওরা ওদের বাড়ি চলে আসে। সেদিনই রিয়ারা চলে যায়। 3 মাস পর আকাশ ছোঁয়া জমিয়ে প্রেম করছে। আকাশ আর ছোঁয়ার মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হয়নি। আকাশ চায়নি ছোঁয়ার পড়াশোনার কোনো ক্ষতি হোক। ছোঁয়া ও আকাশের কথার উপরে কিছু বলেনি। আকাশের পরীক্ষা আজ শেষ হয়ে গেল। কয়েকদিন পরীক্ষার জন্য আকাশ ছোঁয়াকে সময় দিতে পারেনি, এজন্য ছোঁয়া রেগে আছে। আকাশের মাকে মন পরীক্ষা হলো রে। আকাশ মা, তোমার ছেলের পরীক্ষা কবে খারাপ হয়েছে? আকাশের মা সেটা ঠিক, আমার ছেলে তো সবসময় ভালো রেজাল্ট করে। আকাশ আর তার বউ হয়েছে, দেখো পড়াশোনায় মন নেই। ছোঁয়া মা, দেখো তোমার ছেলে কি রকম করছে। আকাশের মাকাশ কেন ওর পেছনে লাগছিস? আকাশ ওর পেছনে লাগতে আমার বয়ে গেছে। ছোঁয়া রাগ করে চলে যায়। আকাশ মা, আমি যাচ্ছি। আকাশ চলে যায়। আকাশের মা, এভাবেই আমার ছেলে মেয়েগুলোকে ভালো থেকো, কোনো কালো ছায়া পড়তে দিও না। আকাশ ঘর গিয়ে দেখে ম্যাডাম বিছানায় বসে বসে আকাশকে বকা দিচ্ছে। আকাশ ঘরের দরজাটা দিয়ে ছোঁয়ার কাছে যায়। আকাশ কি হয়েছে, রাগ করছো কেন? ছোঁয়া কিছু না। আকাশ পাগলি, রাগ করেছ আমার উপর? ছোঁয়া কিছু না বলে কেঁদে দিল। আকাশ ছোঁয়ার কান্না থামাতে লাগল। আকাশ কাঁদছ কেন? ছোঁয়া, আপনি আমাকে এই কদিন একটু ও সময় দেননি। আকাশ ওহ বাবা, এজন্য রাগ করেছোট? ছোঁয়া ছোঁয়া কিছু না বলে নিচে চলে যায়। নিচে সবাই আছে, আবির শেঠ। আকাশের মা, কিরে আবির, মেধার রিপোর্ট এনেছিস? আবির আরুষি, কি হয়েছে ভাবির? আবির মা, বাপি তোমরা দাদু হতে চলেছ। সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। সবাই খুব খুশি। রাত্রি বেলা ছোঁয়া মুখ গোমরা করে বসে আছে। আকাশ ব্যাপারটা খেয়াল করে। আকাশ কি হয়েছে? ছোঁয়া কিছু না। আকাশ কি হয়েছ বলো। ছোঁয়া, আপনার থেকে আমি একটা জিনিস চাইব, দেবেন? আকাশ বলো। ছোঁয়া, আমাকে পরিপূর্ণ করে দেবেন, আপনার সাথে আমার অস্তিত্ব এক করে নেবেন প্লিজ। আকাশ ছোঁয়ার কথা ফেলতে পারেনি। দুজনে ডুব দেয় ভালোবাসার সাগরে। আরও 5 মাস পর মেধাকে কোনো কাজ করতে দেয় না। ছোঁয়া আর ওর শাশুড়ি সবটা সামলায়। আকাশ কোম্পানির দায়িত্ব পালন করে। ছোঁয়া কলেজ বাড়ি নিয়েই আছে। আজকে রিয়ার পরিবার আসবে। আকাশদের বাড়ি, সেজন্য আয়োজন চলছে। আকাশ, ছোঁয়া একবার এসো। আরুষি ভাবি, যাও, না হলে দাদাভাই তুলকালাম কাণ্ড করে ফেলবে। ছোঁয়ার রুমে ঢুকতেই আকাশ ছোঁয়াকে পেছনে থেকে জড়িয়ে ধরে। ছোঁয়া, কি হলো?
আকাশ কিছু না। ছোঁয়া কি হচ্ছে এটা? আকাশ রোমাঞ্চ। ছোঁয়া ছাড়ো না, কাজ আছে। আকাশ আর একটু। ছোঁয়া না, এখনই আমিকে ছাড়বে। আকাশ ছেড়ে দেয়, ছোঁয়া আকাশকে পাগল বলে যায়। আজ রিয়ারা এসেছে কয়েকদিন হলো। রিয়া ছোঁয়ার সাথে ভালোই বন্ধু হয়ে গেছে। ছোঁয়া আরু কলেজ যাবে না। আরুষি না গো ভাবি, আজ যাব না। ছোঁয়া ওকে বাই। ছোঁয়া একাই চলে যায়, আকাশের একটা কাজ থাকায় আকাশ আগেই চলে গেছে অফিসে। বিকাল পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়, ছোঁয়া বাড়ি আসে না। কোথায় গেল ছোঁয়া? আরুষি মা, কি করব? দাদাভাইকে ফোন করব। আকাশের মা, কি আর করব, আকাশকে ফোন কর তাড়াতাড়ি। আরুষি আকাশকে ফোন করে। আরুষি, হ্যালো দাদাভাই। আকাশ, বল। আরুষি, বলছি একটা সমস্যা হয়েছে। আকাশ, কি হয়েছে? আরুষি, ভাবি এখনো বাড়ি ফেরেনি। আকাশ, কি? আরুষি, হুম। আকাশ, তুই আজ কলেজ যাসনি? আরুষি, না। আকাশ, তুই ফোন রাখো, আমি দেখছি, আর মাকে চিন্তা করতে বারণ কর। আরুষি, হুম। আকাশ ছোঁয়ার বাড়িতে ফোন করে খোঁজ নেয়। তারপর ওর নিজের বন্ধুদের বলে ছোঁয়াকে খোঁজার জন্য। আকাশ, ছোঁয়া কোথায় গেলে তুমি আমাকে না বলে? আকাশের মনে পড়ে নদীর কথা। আকাশ, হ্যালো। ছোঁয়ার মা বাবা ছোঁয়াকে পেলে। আকাশ, মা আপনি চিন্তা করবেন না, ছোঁয়া নদীর সাথে আছে। ছোঁয়ার মা, ওহ। আকাশ, মা আপনার কাছে নদীর ফোন নম্বর আছে? ছোঁয়ার মা, হুম, একটু ধরো আমি দিচ্ছি। ছোঁয়ার মা আকাশকে নদীর নম্বর দেয়। আকাশ, নদী? নদীকে? আকাশ, আমি আকাশ। নদী, ওহ, আপনি বলুন। আকাশ, ছোঁয়া কোথায়? নদী, ছোঁয়া কোথায় মানে? আকাশ, ছোঁয়া এখন ও বাড়ি ফেরেনি। নদী, মানে কোথায় গিয়েছিল? আকাশ, কলেজে। নদী, কি বলছেন, ছোঁয়া তো আজ কলেজে আসেনি। আকাশ, কি? নদী, হুম। আকাশ, কিন্তু ছোঁয়া তো কলেজে যাবে বলেই বেরিয়েছিল। নদী, তাহলে কোথায় গেল? আকাশ, সেটা আমিও বুঝতে পারছি না। নদী, ছোঁয়ার কোনো ক্ষতি হয়নি তো? আকাশ, না, ছোঁয়ার কিছু হতে পারে না। নদী, খুব চিন্তা হচ্ছে। আকাশ, চিন্তা করো না, আমি দেখছি। এখন রাখছি, বাই। আকাশ বাড়ি ফিরে আসে। আকাশ বাড়ি আসতেই আকাশের মা কান্নাকাটি করতে থাকে। আবির, এতক্ষণ হয়ে গেল, আমার কিন্তু চিন্তা হচ্ছে। আকাশের বাপি, পুলিশকে জানানো দরকার। আবির, হুম আকাশ, এটাই কর। চুপ করে বসে থাকলে হবে না। আকাশ, দেখো, যা মনে করো, আমার ভালো লাগছে না। আবির আর আকাশের বাপি চলে যায়। আকাশ চুপচাপ বসে আছে। রিয়া, তোমরা বেকার চিন্তা করছো, দেখো বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে গেছে। শয়তানি হাসি দিয়ে। মেধা, কি সব বলছো? রিয়া, ঠিকই বলছি। এরকম মেয়েদের আমার ভালো করে চেনা আছে। আরুষি, রিয়াদি, তুমি ভালো করেই জানে আমার ভাবি কেমন। রিয়া, তা তো জানি, একটা চরিত্রহীন মেয়ে। আকাশ স্টপ, চেঁচিয়ে। আকাশের চিৎকারে সবাই চুপ করে যায়। আকাশ, আর একটা কথা বললে আমার থেকে খারাপ কেউ হবে না। আকাশ রাগ করে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আকাশের মা, আকাশ যাস না বাবা। আকাশ কথা না শুনে চলে যায়। রিয়াকে আকাশের মা, রিয়ার মা বকে। আকাশ, নীল কিছু খবর পেলি? নীল, না রে।
আকাশ ও নীল আমরা দেখছি, তুই চিন্তা করিস না। আকাশ আচ্ছা রবি কোথায় রে? নীল আমাদের কাছে। আকাশ একবার দেখে আমায় বল। নীল ওকে। আকাশ ফোন রেখে ভাবতে লাগল। ওদিকে ছোঁয়া একটা অন্ধকার রুমে বাঁধা আছে চেয়ারে। ছোঁয়ার জ্ঞান ফেরে নিজেকে এখানে আবিষ্কার করে। ছোঁয়ার মনে পড়ে আগের কথা। ছোঁয়া কলেজ গেট দিয়ে ঢোকার আগে একটা ভিখারি লোক ওকে ডাকে, মা আমাকে একটু সাহায্য করো, আমার বউ এর খুব শরীর খারাপ। ছোঁয়া কি হয়েছে ওনার? লোকটা আমার বউ এর বুকে ব্যথা করছে। কাঁদতে কাঁদতে। লোকটার কথা শুনে ছোঁয়ার খারাপ লাগে। ছোঁয়া কোথায় আপনার বউ? লোকটা কাছেই ফুটপাতে। ছোঁয়া আচ্ছা চলুন। ছোঁয়া লোকটার সাথে যেতে থাকে। কিছুটা গিয়ে ছোঁয়া লোকটার থেকে আগে চলে যায়। ছোঁয়া এখানে তো কেউ নেয়। ছোঁয়া পেছনে ঘুরে লোকটাকে দেখতে পায় না। ঠিক তখনই ওর ঘাড়ে কেউ একজন ইনজেকশন পুশ করে আর ছোঁয়া অজ্ঞান হয়ে যায়। আর যখন জ্ঞান ফেরে এখানে বাধা অবস্থায় থাকে ও। আকাশ ছোঁয়াকে কোথাও খুঁজতে বাকি রাখেনি। নীল আকাশকে ফোন করে। নীল হ্যালো আকাশ, সর্বনাশ হয়ে গেছে। আকাশ কি হয়েছে? নীল রবি এখানে নেই। আকাশ আমি এটাই সন্দেহ করছিলাম। তোরা বাড়ি চলে যা। নীল কি বলছিস? আকাশ আমি ব্যাপারটা আন্দাজ করতে পারছি, আমি কাল সকালে দেখছি ব্যাপারটা, এখন তোরা বাড়ি যা। আকাশ ফোনটা রেখে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ওহ ঠিক ওদের বাড়ির কাছে চলে এসেছে। একটা জিনিস দেখে ও থমকে যায়। হঠাৎ ছোঁয়া শুনতে পাই কারোর পায়ের শব্দ। ছোঁয়া কৌতূহল হয়ে উঠে ওটা কে জানার জন্য। ছোঁয়াকে। রবি তোর জম। পৈশাচিক হাসি দিয়ে। ছোঁয়া আকাশের হাতে মার খেয়ে শখ মেটেনি তাই না? এখন আবার আমাকে তুলে নিয়ে এসেছিস। রবি তোর আকাশ কিছু করতে পারবে না। আকাশ তোকে পাবার আগেই তুই অন্য জায়গায় চলে যাবি। ছোঁয়াকে থাপ্পড় মেরে। ছোঁয়া মানে? রবি তোকে বিক্রি করে দেব, অনেক টাকা পাবো তোর জন্য। ছোঁয়ার চুলের মুঠি ধরে। ছোঁয়া আমার আকাশ আমাকে ঠিক খুঁজে বার করবে। রবি চুপ, আর একটাও কথা বললে এখানে মেরে রেখে দেব। ছোঁয়া তুই আমাকে মারতে পারবি না। রবি তোর তেজ আমি ভেঙে দিতাম, কিন্তু তোর গায়ে আঁচড় লাগলে আমার হাত থেকে অনেকগুলো টাকা বেরিয়ে যাবে। ছোঁয়ার গাল টিপে। ছোঁয়াকে কার কি করে দেখা যাবে, তুই শুধু দেখে যা। রবি কিছু বলতে যাবে তার আগে দরজা ভাঙার আওয়াজ হয়। রবিকে। আকাশ তোর বাপের জম। রবি ওই মার ওকে। আকাশকে গুন্ডারা মারতে যায়, আকাশ সবাইকে মেরে দেয়। রবি ভয়ে ছোঁয়াকে জোর করে নিয়ে পালাতে চায়। ছোঁয়া আকাশ বাঁচাও, আমাকে বাঁচাও। রবি চল। রবি ছোঁয়াকে টেনে নিয়ে চলে যায়। আকাশ রবিকে মারতে গেলে রবি ছোঁয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ছোঁয়ার মাথায় আঘাত লাগে, রক্ত বের হতে থাকে। আকাশ রবিকে প্রচুর মারে। একটা লাঠি দিয়ে ওকে মারতে যায়, পুলিশ চলে আসে আর ওকে নিয়ে চলে যায়। আকাশ দৌড়ে ছোঁয়ার কাছে যায়। আকাশ ছোঁয়া, এই ছোঁয়া চোখ খোলো। আবির আকাশ ছোঁয়ার মাথা থেকে রক্ত বের হচ্ছে। ওকে এখনই হসপিটালে ভর্তি করতে হবে। আকাশ হুম। ছোঁয়াকে হসপিটালে ভর্তি করানো হয়। ছোঁয়ার মা আকাশের মা তো কান্নাকাটি করছে। আকাশ চুপচাপ বসে আছে।
মাহির আকাশ চিন্তা করো না, আমাদের ছোঁয়া ঠিক হয়ে যাবে। আকাশ কিছু বলে না। ডাক্তার আসলো, সবাই ওনাকে ঘিরে ধরল। আকাশ ডাক্তার আমার ছোঁয়া কেমন আছে? ডাক্তার কোনো কথা বলছে না। আকাশ ডাক্তার বলুন চেঁচিয়ে। আবির আকাশ শান্ত হ, আমি কথা বলছি। আবির জিজ্ঞেস করে ডাক্তার আসলে আকাশ কি? ডাক্তার সরি, আমরা ছোঁয়াকে। আকাশ কি বলুন কি হয়েছে আমার ছোঁয়ার? ডাক্তার আপনার স্ত্রী বিপদ মুক্ত। ডাক্তারের কথায় সবাই প্রাণ ফিরে পায়। আবির আকাশকে জড়িয়ে ধরে। ডাক্তার আর একটা কথা। আকাশ কি? ডাক্তার ছোঁয়াকে সাবধানে রাখবেন। আকাশের মা কেন কোনো সমস্যা? ডাক্তার আপনাদের জন্য একটা নিউজ আছে। আকাশের বাপি কি নিউজ? সবাই ডাক্তারের দিকে কৌতূহলী হয়ে তাকায়। ডাক্তার মিস্টার চৌধুরী ছোঁয়া মা হতে চলেছে। সবাই আনন্দে আত্মহারা হয়ে যায়। সবাই খুব খুশি। আকাশ আমি ছোঁয়ার সাথে দেখা করতে পারি? ডাক্তার হুম যান। আকাশ ছোঁয়ার পাশে বসে ছোঁয়ার কপালে একটা কিস করে। আকাশের চোখ পানিতে ছল ছল করছে। ছোঁয়া তোমার চোখে পানি কেন? আকাশ এটা আনন্দের কান্না। ছোঁয়া মানে আকাশ আজকে তুমি যেই উপহারটা দিয়েছ তার জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। ছোঁয়া কি হয়েছে বলো আগে। আকাশ কিছু না বলে ছোঁয়ার পেটে হাত দিয়ে মুচকি হাসি দেয়। ছোঁয়া খুশিতে কেঁদে ফেলে। ছোঁয়া এটা সত্যি আমি মা হব? আকাশ হুম ম্যাম, আপনি মা আর আমি বাবা হব, কি মজা। আকাশ ছোঁয়াকে জড়িয়ে ধরে। ওদিকে আরুষি লাফাচ্ছে। আরুষির এমন কাণ্ডে মেধা আর রিয়া অবাক হয়ে যায়। রিয়া কিরে ব্যাঙের মতো লাফালাফি করছিস কেন? আরুষি কেন করছি শুনলে তুমি ওহ লাফাবে। মেধা কি হয়েছে বলো না। আরুষি ছোট ভাবি প্রেগন্যান্ট। মেধা সত্যি? আরুষি হুম। রিয়া তোর আগে ওখান থেকে চলে গেল। পরের দিন ছোঁয়াকে আজকে বাড়ি নিয়ে আসা হয়েছে। ছোঁয়ার পুরো বেড রেস্ট। ছোঁয়ার ঘরের বাইরে বেরোনা নিষেধ। সন্ধ্যাবেলা আবির আকাশ এসব কে করেছে তুই জানিস? আকাশ হুম জানি। আবির কে? আকাশ বলছি। আরু তোর ভাবিকে নিয়ে আয় আর বাড়ির সকলকে এখানে আসতে বল। বাড়ির সকলেই এখানে উপস্থিত হল। আকাশের বাপি কি হয়েছে আকাশ এখানে আসতে বললি? আকাশ এখন ছোঁয়া একা নয়, আমি ছোঁয়াকে এখন কোনো বিপদের দিকে ঠেলে দিতে পারবো না। আকাশের মা কি হয়েছে এরকম বলছিস কেন? আকাশ মা আমার ঘরের মানুষ যদি আমার সাথে শত্রুতা করে তাহলে সেটা আমি কিভাবে মেনে নেব বলো। আমি চাই না ছোঁয়ার বা বেবির কোনোরকম ক্ষতি হোক। মেধা এসব কেন বলছো? ছোঁয়ার কোনো ক্ষতি হবে না, আমরা দেখে রাখব ঠিক। আকাশ তোমরা তো দেখে রাখবে, কিন্তু যে ক্ষতি করার ঠিক করবে পেছনে থেকে ছুরি মারবে। আবির আকাশ কথাটা পরিষ্কার করে বল না। আকাশ তোমরা জানো ছোঁয়াকে নিয়ে কি প্ল্যান ছিল ওদের? আকাশের বাপি কি? আকাশ ছোঁয়াকে পাচার করবে। আর এর সাথে জড়িয়ে ছিল রিয়া। সবাই চমকে উঠল আর রিয়া ভয় পেয়ে গেল। রিয়া কি বলছো তুমি এসব? আকাশ মিথ্যা বলবে না। আমার কাছে প্রমাণ আছে। রিয়া কি সব বলছো? ছোঁয়া আমার বন্ধু হয়। আকাশ চুপ করো, তোমার মুখে বন্ধু শব্দটা মানায় না। রিয়ার মা আকাশ আমাকে বল রিয়া কি করেছে?
আকাশ রিয়া রবির সাথে মিলে ছোঁয়াকে পাচার করার প্ল্যান করেছিল। সবাই অবাক হয়ে যায়, কেউ ভাবতে পারেনি রিয়া এতটা নিচে নেমে যাবে। রিয়ার মা রিয়াকে চড় মারে। রিয়া মা রিয়ার মা চুপ, একদম মা বলবি না, আমি তোর মা নয়। রিয়া কাঁদতে লাগল। রিয়ার মাই মেয়েটা তোর কি ক্ষতি করেছে যে ওর ক্ষতি করতে তুই উঠে পড়ে লেগেছিস? রিয়া ও আমার থেকে আকাশকে কেড়ে নিয়েছে। রিয়ার মা ওই আকাশ তোর কবে ছিল যে কেড়ে নিয়েছে? আকাশের জন্ম হয়েছে ছোঁয়ার জন্য, তোর জন্য নয়। আকাশের মা রিয়া আমি ভাবতে পারিনি তুই এরকম একটা কাজ করবি। রিয়ার মা সরি, সবাই আমাকে মাপ করে দাও। আমি মেয়েটাকে মানুষ করতে পারিনি। ওর হয়ে আমি সবার কাছে ক্ষমা চাইছি। আকাশের বাপি আমি ওকে ক্ষমা করতে পারবো না, ওর শাস্তি হলো ও আর কখনো এই বাড়িতে পা রাখতে পারবে না। রিয়া মামা, আকাশের বাপি হুম, এটাই আমার শেষ কথা। রিয়ার মা দাদা চিন্তা করো না, আমি আজই রিয়াকে নিয়ে যাব। আকাশের বাপি আমি এতটাও অমানুষ নয় যে দুটো মেয়েকে রাত্রিবেলা একা ছেড়ে দেব। তোমরা কাল সকালে যাবে, এটি আমার আদেশ। সবাই যে যার রুমে চলে যায়। থাকে শুধু আকাশ, ছোঁয়া আর রিয়া। আকাশ আমার ভাবতেও খারাপ লাগছে তুমি এসব করেছ। আমি না যদি তোমাকে রবির সাথে কথা বলতে দেখতাম তাহলে কি হতো কে জানে। ছোঁয়া মানে আকাশ আমি কালকে রাতে বাড়ি ঢোকার সময় রিয়াকে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখি। ফ্ল্যাশব্যাক। আকাশ এত রাতে রিয়াকে একা বাড়ি থেকে বেরোতে দেখে অবাক হয়। ওর মনে সন্দেহ হয় ও রিয়ার পিছু নেয়। রিয়া একটা গাড়ির সামনে এসে দাঁড়ায়। ওকে আসতে দেখে গাড়ি থেকে লোকটা বেরিয়ে আসে। তাকে আকাশ প্রথমে চিনতে না পারলেও পরে বুঝতে পারে ওটা রবি। আকাশ রিয়ার সাথে রবির কি সম্পর্ক? রিয়া রবির সাথে কথা বলে চলে যায়। আর আকাশ রবির পেছনে ফলো করে ছোঁয়ার কাছে চলে যায়। আর পুলিশকে আগে থেকেই ফোন করে দিয়েছিল। ফ্ল্যাশব্যাক শেষ। আকাশ এরকম কেন করলি তুই? তোকে আমি কখনো ক্ষমা করব না। আকাশ ছোঁয়াকে নিয়ে চলে যায়। রিয়া কাঁদতে থাকে। পরের দিন সকালে ওরা নিজেদের বাড়ি চলে যায়। তারপর আর কোনোদিন আসেনি। ছোঁয়া বারান্দায় বসে আগের কথাগুলো ভাবছিল। ওর ভাবনায় ছেদ পড়ে কারোর চেঁচামেচিতে। কেটে গেছে 5টা বছর, এই 5 বছরে অনেক কিছু বদলে গেছে। ছোঁয়া এখন একটা অনাথ আশ্রমের শিশুদের পড়ায়। আকাশের চেষ্টায় ছোঁয়া বিএ পাশ করে। আকাশ আর আবির কোম্পানিটাকে অনেক বড় করে তুলেছে। সবার প্রিয় দিদুন আর ওদের মাঝে নেয় প্রায় 3 বছর। দিদুনের মারা যাবার খবর পেয়ে রিয়ার মা বাবা এসেছিল কিন্তু রিয়া আসেনি। 2 বছর আগে রিয়ার জোর করে একটা ছেলের সাথে বিয়ে দিয়ে দেই ওর বাবা। রিয়া প্রথমে মানেনি বিয়েটা, পরে সব ঠিক হয়ে যায়। আরুষির বিয়ে হয়ে গিয়েছে, 1 বছর হল। আরুষি প্রেগন্যান্ট। ছোঁয়া বাইরে এসে দেখে আয়ান, অয়নি আর আধার দৌড়দৌড়ি করতে গিয়ে অয়নি পড়ে গেছে। আর আধার আয়ান যা করছে মনে হচ্ছে ওরায় পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। আবির আর মেধার ছেলে আধার। বয়স 5 বছর, খুব ছটফটে। আর আকাশ ছোঁয়ার যমজ ছেলে মেয়ে আয়ান, অয়নি। বয়স 4 বছর 5 মাস। আয়ান পুরো আকাশ আর অয়নি ছোঁয়া।
দুভাইয়ের নয়ন মনি অয়নি। ছোঁয়া কি হয়েছে? আধার মাম্মা অয়নি ব্যথা পেয়েছে বলতে বলতে কেঁদে দিল। ছোঁয়া অয়নি সোনা ব্যথা পেয়েছ? অয়নি না মাম্মা। আয়ান তাহলে কাঁদছিলি কেন? অয়নি মাম্মা দেখো দাভাইরা কেমন মুখ করে রেখেছে। ফিক করে হেসে দিল। আধার তুই মিথ্যে বলছিলি। অয়নি হুম। আয়ান দাঁড়া তুই একবার। অয়নি দৌড়াতে লাগল। আধার আর আয়ান ওকে ধরে ফেলল আর জড়িয়ে ধরল। আধার এরকম করবি না। আয়ান আমরা কিন্তু কেঁদে ফেলব। অয়নি সরি আর করব না। ছোঁয়া ওদের কাণ্ড দেখে হেসে ফেলে। আকাশের মা-বাপি বাড়িতে ন্যায় গ্রামের বাড়ি গিয়েছিল। আকাশ আবির অফিসে। মেধা আর ছোঁয়া বাড়িতে আছে। ছোঁয়া বাড়িতে থাকে না বেশি। মেধাই ওদের সামলায়। মেধা বাচ্চারা খাবে এসো। আধার খাবো না মা। আয়ান আমিও খাবো না। মেধা অয়নি তুমিও বলট খাবো না। ছোঁয়া আধার আয়ান তোমরা না খেলে অয়নি খাবে না তোমরা কি চাও বোন না খেয়ে থাকুক? আধার আয়ান না মাম্মা। ওদের তিনজনকে মেধা খাইয়ে দিল। ছোঁয়াকে ওরা মাম্মা আর মেধাকে মা বলে। আর আবির আকাশকে বাপি বলে। সন্ধ্যাবেলা আকাশের মা-বাপি বাড়িতে ফিরে এসে দেখে কেউ নেই বাড়িতে, পুরো বাড়ি অন্ধকারে ঢাকা। আকাশের মা কি গো পুরো বাড়ি অন্ধকার কেন? আকাশের বাপি আমি বুঝতে পারছি না ঠিক, বাড়ির দরজাও খোলা ছিল কি ব্যাপার? আকাশের মা আমির খুব ভয় লাগছে। হঠাৎ সব আলো জ্বলে উঠল আর সবাই একসাথে চেঁচিয়ে উঠল, হ্যাপি অ্যানিভার্সারি মা বাপি। আকাশের মা বাপি চমকে উঠে তারা ভুলেই গিয়েছিল আজকের কথা। আকাশ আবির ওর বাপি কে আর ছোঁয়া মেধা ওর মাকে জড়িয়ে ধরল। আকাশের মা আমাদের তো পুরো ভয় পাইয়ে দিয়েছিলি। ছোঁয়া একটু ভয় না দিল সারপ্রাইজ দিতাম কিভাবে? আরুষি দৌড়ে এসে ওর বাপি মাকে জড়িয়ে ধরে। শাওন আরু আসতে কেউ পালিয়ে যাচ্ছে না। এভাবে দৌড়দৌড়ি করো না। আরু তুমি চুপ করো তো। কতদিন পর সবাইকে দেখলাম। আরুষি সবাইকে জড়িয়ে কথা বলতে লাগল। আকাশ গিয়ে শাওনকে জড়িয়ে ধরে। বলা হয়নি আকাশের বন্ধু শাওনের সাথে আরুষির বিয়ে হয়েছে। আরুষিকে শাওন পছন্দ করত, আকাশ সেটা জানতে পেরে ওদের চার হাত করে দেয়। আরুষিও শাওনকে পছন্দ করত তাই অমত করেনি। দাদা কেমন আছো? কারোর কণ্ঠ শুনে সবাই পেছনে তাকায়। আকাশের বাপি বোন তুই? রিয়ার মাহুম। আজ আমি আর রিয়ার বাপি একা আসেনি, আমাদের সাথে আরও একজন এসেছে। আকাশের মা কে? রিয়া আমি। রিয়াকে দেখে সবাই চমকে উঠে। রিয়া এতদিন পর সবাই দেখছে রিয়ার মাঝে অনেক বদল এসেছে। একটা সাধারণ মেয়ের মতো লাগছে। আকাশের বাপি ও এখানে কেন? ছোঁয়া বাপি আমি আসতে বলেছিলাম। সবাই ছোঁয়ার দিকে অবাক হয়ে তাকায়। আকাশ ছোঁয়া কি বলছো এসব? ছোঁয়া হুম। ছোঁয়া ওর শ্বশুরের কাছে যায়। ছোঁয়া বাপি রিয়া অন্যায়টা আমার সাথে করেছিল, আমি ওকে যখন ক্ষমা করে দিয়েছি তখন তোমরা কেন পারবে না? দেখো রিয়া আগের মতো নেয়। প্লিজ রিয়াকে মাফ করে দাও। ছোঁয়ার কথা শুনে রিয়াকে কেউ আর কিছু বলে না। রিয়া সবার কাছে মাপ চায়। শেষে আকাশের কাছে যায়। রিয়া আকাশ সরি আমাকে মাপ করে দিও। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি।
এখন বুঝতে পারি তোমার সাথে বিয়ে হলে আমি এতটা ভালো থাকতাম না। আমার বর আমাকে খুব ভালোবাসে, আমি খুব ভালো আছি, শুধু একটা বোঝা বয়ে বেড়াচ্ছি। তোমরা মাপ করলে সেটা হালকা হবে। আকাশ ছোঁয়ার যখন তোমার উপর কোনো রাগ নেয়, আমারও নেয়। তা তোমার বর কোথায়? রিয়া, ওই তো। একটা সুদর্শন পুরুষ বাড়িতে ঢুকল। তার কোলে একটা বাচ্চা ছেলে। ছোঁয়া বাচ্চাটিকে কোলে তুলে নেয়। ছোঁয়া, নাম কি ওর? রিয়া, আকাশ। সবাই অবাক হয় নামটা শুনে। আবির আকাশ। রিয়া আর ওর বর হালকা হাসে। আকাশের মা বাপি কেক কাটতে যায়। সবাই একসাথে মজা করতে থাকে। রিয়ার চোখে পানি চিকচিক করছে, ওর বর ওর হাতটা ধরে। রিয়ার বর, কি হলো? রিয়া, সত্যি আকাশ ছোঁয়া ভালোবাসা সারা জীবনের, সেই জন্য আমি এত চেষ্টা করেও ওদের আলাদা করতে পারিনি। রিয়ার বর, পুরানো কথা ভেবে মন খারাপ করো না। ওরা তো এখন ভালো আছে, আর আমরাও। রিয়া, হুম। দূর থেকে ছোঁয়া ওদের দিকে তাকিয়ে আছে। আকাশ, কি দেখছ? ছোঁয়া, রিয়া সত্যি তোমায় ভালোবাসতো। আকাশ কিছু বলে না। রিয়ার ছেলের নাম আকাশ শুনে ও খুব অবাক হয়। ভাবতে পারেনি রিয়া ওর নামটা রাখবে। ছোঁয়া, রিয়া একজন ভালো স্বামী পেয়েছে, এটাই অনেক, না হলে আমি ওর চোখে সারা জীবন ছোট হয়ে থাকতাম। আকাশ, হুম। আকাশের মা ওদের কাছে আসে। মা, আকাশ ছোঁয়া। আকাশ, হুম মা, বলো। মা, তোরা এভাবেই একসাথে থাকিস, এভাবে আগলে রাখিস সবটা। আকাশ ছোঁয়া ভালোবাসা সারা জীবন বেঁচে থাকুক, এই দোয়া করি। আকাশ ছোঁয়া ওর মাকে জড়িয়ে ধরে। ছোঁয়া সবার দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি যেন এভাবেই সবাইকে এক করে রাখতে পারি, কোনো কালো ছায়া না আসে আমার এই সুখের পরিবারে। আবির, সবাই দাঁড়াও, একটা ফ্যামিলি ফটো তুলব। সবাই দাঁড়ায়, ক্যামেরা বন্দী হয়ে যায় এই মুহূর্তটাট। এই স্মৃতিটা সবার অতীতের পাতায় জমা হবে একসময়, সবটা স্মৃতি। জীবনে চলার পথে আরও ঝড় ঝাপটা আসবে, সবটা সামলে এগিয়ে যেতে হবে সামনে। অতীত আঁকড়ে ধরে থাকলে হবে না, নতুনের সাথে তাল মিলিয়ে চলতে হবে। ভালো মুহূর্তগুলো মনের কঠোরে স্মৃতি হয়ে জমা থাকবে। কিছু হাসি, কিছু দুঃখ নিয়ে আমাদের জীবন সমাপ্ত।